আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আজকে আমরা ইংলিশ ম্যারাথন ক্লাস নিব। তোমরা জানো আমরা ব্রেইন টেস্টের উপরে 5টি ক্লাস নিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে। এখন মনে হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চারা আসলে অনেক ডিপ্রেশনে আছে, এক্সাম চলে আসছে সামনে, কিন্তু কিভাবে কি হবে সেটা নিয়ে খুবই চিন্তিত। তো আমরা আবার তোমাদের জন্য নিয়ে আসলাম ম্যারাথন ক্লাস, আর এই ম্যারাথন ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি চালাবো। তো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও যেন আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। আমি ক্লাসটা শুরু করে দিব, তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। প্রথমত বলো সবাই কে কেমন আছো, বলো কে কেমন আছো, কে কোথা থেকে জয়েন করেছো একটু দ্রুত জানাবো আমাকে ভাইয়ারা। একদমই দেরি করা যাবে না, আমরা ইনশাল্লাহ আজকে টপ 50 কোয়েশ্চেন সলভ করবো। কতগুলো কোয়েশ্চেন দেখো আমরা আজকে? 50 কোয়েশ্চেন। মাসুদ, মাসুদ 90 মিনিট, ওকে। দেখো আমরা আজকে কতগুলো কোয়েশ্চেন, টোটাল অলমোস্ট আমরা 50টা কোয়েশ্চেন সলভ করবো আজকে ক্লাসে। 50টা কোয়েশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। এই 50টা কোয়েশ্চেন সলভের মাধ্যমে আশা করব তোমরা ভালো কিছু শিখতে পারবা। ঠিক আছে, যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, একদমই দেরি করা যাবে না ভাইয়ারা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি দেখতেছি ইভা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ যুক্ত হয়েছে, ক্রিমিনাল যুক্ত হয়েছে। ওকে, আমাদের ব্যাচে ক্রিমিনাল চলে আসছে, দেখতে পারছো? মানে আমরা হচ্ছে ক্লাস নিব, আমাদের ব্যাচে ক্রিমিনাল চলে আসছে। যাক, ঠিক আছে। ওকে ভাই, বই পাঠান দ্রুত, পরীক্ষা এসে গেল, বই পাঠাবো না তোমাদের, তোমাদের বই পাঠানো বাদ দিয়ে দিছি, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম রাশেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আমিও অনেকটা সুস্থ। আমার অসুস্থতা আসলে মানে যাইতে চায় না, তারা মনে হয় আনন্দ পেয়ে যায় যে না থেকে যাই, এত তাড়াহুড়া করে কেন যাবো, আসছি যদি থাকি। তো আমার সমস্যাটা হচ্ছে এটা। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থতা দান করুক সবাইকেই। যাক, আমরা তাহলে ইনশাল্লাহ ক্লাসটাকে শুরু করব। সবাই আসছো, সবাইকে জানাও যে হ্যাঁ ভাই ক্লাসে শুরু করবো। তাহলে প্রত্যেকটা আমাকে কনফার্ম করো, আমি কি ক্লাসে শুরু করব? বলো ফার্স্ট, ক্লাস কি শুরু করে দিব? ভাইকে বলো। ফাইন, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো আমরা আজকে ক্লাসে, ওকে ওয়ালাইকুম আসসালাম, ওকে ফারিয়া, ওকে ওয়ালাইকুম আসসালাম, ওকে মাহফুজ, ঠিক আছে। দেখো আমরা আজকে কি পড়বো দেখো, একদম বেসিক কোশ্চেন, পার্টস অফ স্পিচ, প্রোনাউন। আমি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন আছে এই জন্য লিখলাম না। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইনভার্সন, নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বসের মধ্যে কি কি আছে? নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, আর হচ্ছে কি ইনফিনিটিভ। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে আর হচ্ছে সাবজান্টিভ। আমরা এই জিনিসগুলো আজকে একটু কভার করবো। চলো আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করে দিই আমাদের আজকে ক্লাস। যাক, শুরু হয়ে গেল আমাদের ক্লাস। দেখো কি বলতেছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন হেয়ার জুরি ইজ। তাহলে এইখানে জুরিটা আলটিমেটলি কি? এখন দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন। সাধারণত দেখো এই ডিভাইডেড এই শব্দটা যখন বাক্যের মধ্যে চলে আসে তাহলে মিন করে যে এইখানে হচ্ছে এইটা কোনো একটা দল, আর হচ্ছে প্লুরাল, প্লুরাল কোনো একটা কিছু মিন করতেছে। ঠিক আছে, দুইটা ভাগ হয়ে গেছে। কি হয়েছে? দুইটা ভাগ হয়ে গেছে, বা তাদের সিদ্ধান্তকে দুইটা পার্টে ভাগ করছে। আর দেখো জুরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। কি ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে ফাইন, প্লুরাল কাউন্টেবল নাউন যদি হয় আর ওয়ান কাইন্ড অফ যদি হচ্ছে তাহলে কি বলতো? আমাদের যেহেতু কাউন্টেবল নাউন, তাহলে দেখো আলটিমেটলি রাইট আনসার হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। প্রত্যেকে ভাইয়া প্রত্যেকে দুইটা করে কমেন্ট করবা, ঠিক আছে? প্রত্যেকে দুইটা করে কমেন্ট করবা, সর্বনিম্ন প্রত্যেকে দুইটা করে কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ ক্লাসটা আরো সুন্দর হবে। হুমায়ুন, ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? একটু সবসময় একটু ক্লাসে অ্যাটেন্ড থাকবা, ঠিক আছে? আর ভাইয়ের সাথে দেখা করিও, ঠিক আছে? ফাইন, তাহলে হচ্ছে কালেকটিভ নাউন। যারা যারা কালেকটিভ নাউন অ্যান্সার করেছো তার অ্যান্সারটা হয়েছে ভেরি গুড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। ওকে, সবাই দুইটা করে অ্যান্সার করবা, সবাই দুইটা করে অ্যান্সার করবা। আমরা ক্লাসে যেন অনেকগুলো কমেন্ট পাই, অনেকগুলো কমেন্ট পেলে ক্লাস নিতে বেশি ভালো লাগে, ঠিক আছে? আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? ফাইন, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো কি বলছেন নেলসন মাসুদ, আসি রে। দেখো, নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি অ্যাট ট্রাগ্রাফার ইন দ্য সেন্টেন্স দ্যাট ইজ দ্য ফাইন। ভিক্টরিটা কি? সহজ ভাষা বলতে দেখো হিজটা কি ভাই? আমাদের হিজটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ।
পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আছে সেটা সাধারণত কি হয়? নাউন হয়। সেটা কি হয়? নাউন। ওকে ফাইন। ভিক্টরি দেখো, ভিক্টরি হচ্ছে একটা জয়। যে শব্দটা সাধারণত দেখো আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি? কিন্তু আমরা অনুভব করতে পারি। তাহলে দেখো যেসব জিনিস আমরা গুনতে পারবো না বা পরিমাপ করতে পারবো না, অনুভব করতে পারবো, তারা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আলটিমেটলি ভিক্টরি কোন নাউন? ভিক্টরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, ওকে। সবাই 2টা করে অ্যান্সার করো। কমেন্ট তো পাচ্ছি না, কমেন্ট অনেক কম আসতেছে কেন? প্রত্যেকটা বেশি বেশি কমেন্ট করতে হবে ভাইয়ারা, দেরি করা যাবে না। ঠিক আছে, আমরা প্রত্যেকে অনেকগুলো করে কমেন্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন, ভেরি গুড। আমাদের ক্লাসে শিক্ষার্থী যুক্ত হয়েছে 140 জন, 141 জন দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2টা করে কমেন্ট, 2টা করে কমেন্ট, সর্বনিম্ন 2টা করে কমেন্ট। বেশি বেশি কমেন্ট করলে ক্লাসে বেশি বেশি কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, ফাইন। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো। A rolling stone gathers no mass. Okay, fine. Here the rolling. রোলিংটা কি? এখন দেখো আমাদের মেইন শর্ত হচ্ছে দেখো ভার প্লাস আইএনজি। দেখো ভার প্লাস আইএনজি, দেখো যদি নাউনের আগে বসছে কে? দেখো তো নাউনের আগে বসছে কে? দেখো ভার প্লাস আইএনজি। দেখো খুবই সহজ। নাউনের আগে যদি ভার প্লাস আইএনজি বসে, এই ভার প্লাস আইএনজি যদি কিসের কাজ করে? দেখো তো যদি অ্যাডজেক্টিভের কাজ করে, যদি অ্যাডজেক্টিভের কাজ করে, দেখো তাহলে কি বললো? নাউনের আগে ভার প্লাস আইএনজি বসে এটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের পার্টিসিপল। এটাকে বলা হয় কি? আমাদের পার্টিসিপল। ওকে, কি বলা হয় ভাইয়া? পার্টিসিপল। এখন দেখো স্টোনটা হচ্ছে আমাদের নাউন। স্টোনটা আমাদের কি? নাউন। এ কি বাংলা ভাষা বলতে গেলে পাথর। তাহলে পাথরটা দেখো কোন অবস্থায় আছে? আমরা জানি নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ মিন করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখো নাউনের কোন অবস্থা আছে? রোলিং। নাউনটা কোন অবস্থা আছে? ঘুরতেছে, তাই না? নাউনটা কোন অবস্থা আছে? নাউনটা হচ্ছে আমাদের ঘুরতেছে। ওকে, ঘুরতেছে। তাহলে দেখো চলমান অবস্থা আছে। তাহলে নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অবস্থা মিন করে, তাহলে দ্যাট মিনস ঘোরা মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের বৈশিষ্ট্য, তাহলে নাউনের বৈশিষ্ট্য মিন করলে দ্যাট মিনস যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হবে না। মাহফুজ, থ্যাংক ইউ, ভালো অ্যান্সার করেছো। ওকে, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত দ্রুত একটু অ্যান্সার করতে হবে ভাইয়ারা, বেশি দেরি করা যাবে না, দ্রুত একটু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে রাইসা মনি অ্যান্সার করেছো, হুমায়রা অ্যান্সার করেছো, সুপ্রিয় অ্যান্সার করেছো, মারুফ হোসেন রাশেদ অ্যান্সার করেছো। ঠিক আছে ভাইয়ারা, মাহফুজ অ্যান্সার করেছো, মোস্তাফিজুর রহমান অ্যান্সার করেছো, হৃদয় অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। রাকিব হাসান অ্যান্সার করেছো। ওকে, ভেরি ভেরি গুড। হুমায়রা মুন অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? পার্টিসিপল। আমরা অলরেডি 3টা কোশ্চেন। আজকের ক্লাসটা খুবই বেসিক ক্লাস, কিন্তু এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু আমরা কিন্তু পারি না। বেসিক কোশ্চেনগুলো কিন্তু আমরা কি পারি না, আর আমরা সেই জিনিসগুলো আজকে আমরা শিখবো যেগুলো খুবই বেসিক। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। সিলেক্ট দ্য রাইট অপশন। কি আছে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, রিচ ওয়ার নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ওয়াজ নট অলওয়েজ হ্যাপি। প্রথমত দেখো কিছু কিছু ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। কি দেখো, রিচ, তারপর হচ্ছে পোর, তারপর হচ্ছে বিউটি, তারপর হচ্ছে আগলি। দেখো কিছু কিছু ওয়ার্ড দেখো, রিচ, পোর, বিউটি, আগলি। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কি বলতো ভাইয়া? প্রত্যেকটা ওয়ার্ড কি? প্রত্যেকটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ না? দেখো রিচ মানে কি? ধনী। পোর মানে কি? গরিব। বিউটি মানে কি? সুন্দর বা সৌন্দর্য। ওকে, আগলি মানে কি? কুৎসিত বা কালো। দেখো প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ শব্দগুলার আগে যদি দা আসে, আগে যদি কি আসে দেখো, অ্যাডজেক্টিভ শব্দের পুরো যদি দা আসে, আর এই পুরোটা মিলে যদি আমার সাবজেক্ট আকারে বসে, এরা পুরোটা যদি কি 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 আকারে বসে, এরা যদি সাবজেক্ট আকারে বসে, তাহলে এই সাবজেক্টটা হয় প্লুরাল সাবজেক্ট। কি হয়? প্লুরাল সাবজেক্ট। তাকে বলা হয় প্লুরাল কাউন্টেবল নাউন। তাকে বলা হয় কি? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে কি দেখো, রিচ, পোর, বিউটি, আগলি, এরকম যতগুলো অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভগুলোর আগে যদি দা আসে, তাহলে এরা হয়ে যায় কি? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন যদি হয়ে যায়, তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন হলে ভার্বটা হবে আমাদের প্লুরাল। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। এমডি ইব্রাহিম অ্যান্সার করেছে। ওকে, হ্যাঁ স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 4 হবে এ। যারা যারা অ্যান্সার করতে পেরেছো একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা, একদমই দেরি করা যাবে না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রাকিব হাসান অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এইভাবেই অ্যান্সারগুলো করার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের মাধ্যমে তোমরা জয়ী হবা, আর তোমাদের জয় দেখে আমরাও নিজেদের একটু জয়ী হিসেবে দাবি করব। ঠিক আছে, তোমরা আবার ভাইবো না যে ভাই আপনারা কেন দাবি করতেছেন। ঠিক আছে, আমরা কিন্তু ইনশাল্লাহ তোমাদের সফলতার জন্য ওয়েট করব।
তোমরা একটু সফল হবা, তোমাদের সফলতা দেখে কি আমরা বলতে পারবো যে আমাদের শিক্ষার্থীরা ওরাও ইনশাল্লাহ সফল। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা একটু ক্লাসটা একটু কন্টিনিউ করবো এখন। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলতেছে, দেখো। ওকে ফাইন, ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু এখানে রিসার্চার্স হবে, এখানে বানানটা ভুল আসছে। রিসার্চার্স অ্যান্ড ফিজিক্যাল হু স্টাডিজ দ্য ইন্ডিজিনিয়াস লাইফ অফ বাংলাদেশ। ওকে ফাইন, এইটার অ্যান্সার কি হতে পারে দেখো তো। এইটার অ্যান্সার কি হতে পারে, একটু দ্রুত ভাইয়াকে জানাবা। এইটার অ্যান্সার কি হতে পারে ভাইয়াকে একটু দ্রুত জানাবা, বলো ভাইয়াকে একটু দ্রুত জানাবা। এইটার অ্যান্সার আসলে আলটিমেটলি কি কি হতে পারে, একদমই দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা মোটামুটি কে কে কি কি অ্যান্সার করেছো। ঠিক আছে, দেখতেছি অনেকে অ্যান্সার করেছো। ওকে, তাহলে আমি একটু সলভ করে দিব নাকি, আমি সলভ করে দিই তাহলে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমাদের সাধারণত দেখো লিটল, LITTLE লিটল আর হচ্ছে এ লিটল, এর মধ্যে পার্থক্য কি আলটিমেটলি দেখো তো। লিটল আর হচ্ছে এ লিটল, আসলে দেখো লিটল মানে হচ্ছে দেখো আর হচ্ছে এ লিটল, দেখো দুইটাই কিন্তু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ডিটারমিনার, দুইটাই কি প্রথমত হচ্ছে দেখো আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, দুইটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। এখন দেখো এই লিটলের অর্থ হচ্ছে ধরো নেই বললেই চলে, একদমই নেই, নেই বললেই চলে মানে একদমই নাই, শেষ। মানে ধরো ধরো তোমার জন্য কেউ খাবার রাখছে কিন্তু ওই খাবার খাওয়ার উপযুক্ত না, বা ধরো যে খাবার রাখছে তারই ক্ষুদা লাগছে সেই খেয়ে ফেলছে, তার মানে ওই খাবারে কি কোনো গ্রহণযোগ্যতা নাই, তার মানে তোমার জন্য একদমই রাখেনি, এরকম একটা অর্থ। আর এ লিটার মানে যতটুকু আছে মোটামুটি মানে তুমি চলতে পারবে আর কি। ধরো মনে করো তোমাকে হাত খরচ দিচ্ছে, ধরো মনে করো 100 টাকা, তোমাকে হাত খরচ দিচ্ছে 100 টাকা, কিন্তু তোমার মাসে লাগে হচ্ছে 500 টাকা, তার মানে কি এই টাকা দিয়ে তোমার কিচ্ছু হবে না এরকম। আর ধরো তোমার মাসে হাত খরচ 500 টাকা, তোমার বলতেছে 350 টাকা দিয়ে কষ্ট মষ্ট চলো, তবু তুমি কিছু হলে চলতে পারবা, তার মানে মিন করতেছে যে এইটা হচ্ছে একদমই নেই, এটা হচ্ছে কিছু সংখ্যক আছে, এইটুকুই পার্থক্য। এখন দেখো আমাদের শর্ত হচ্ছে দেখো ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন কি, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমাদের মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের সাথে কি কি আসে না, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আমাদের, দেখো লিখে দিই, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আমাদের এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে নাম্বার, এইসব ওয়ার্ডগুলো আসবে না, এইসব ওয়ার্ডগুলো আসে না। ঠিক আছে, দেখো এস বাই যুক্ত হবে না, আর্টিকেল আসবে না, নাম্বার আসবে না। তাহলে দেখো এই যে আর্টিকেল চলে আসছে না, এস বেস চলে আসছে না, এস বেস চলে আসছে না, তারপরে এই তিনটাই ভুল। রাইট আনসার হচ্ছে এ, লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু দ্য রিসার্চার্স অ্যান্ড ফিজিক্যাল হু স্টাডি দ্য ইন্ডিজিনিয়াস দ্য লাইফ অফ বাংলাদেশ। ওকে, মেলাদিন পর ভাই আপনাকে দেখলাম, প্রান্ত পাল, প্রান্ত আমি চিনতে পারিনি তোমাকে, প্রান্ত বলতেছে মেলাদিন পর আপনাকে দেখলাম, আমি চিনতে পারি না প্রান্ত, ভুলে গেছি হয়তোবা, আসলে অনেকের নাম মনে রাখাটা খুব টাফ। ঠিক আছে, ওকে, প্রান্ত নামটা মনে পড়তেছে, মনে হয় চিনি, মনে হয় গত ব্যাচের স্টুডেন্ট ছিল না প্রান্ত, প্রান্ত তুমি মনে হয় গত ব্যাচের স্টুডেন্ট ছিল তাই না ভাইয়া, আমাকে একটু জানিও তো। আসলে দেখা যায় অনেক স্টুডেন্টের মধ্যে মনে রাখাটা খুব টাফ, তবে তোমরা যে মনে রাখতে পারছো এইটাই সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি, বুঝতে পারছো। যাক, আল্লাহ ভরসা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বলছে হচ্ছে ইন এ ফর্মাল ডিবেট দ্য সেম নাম্বার অফ পারসন speak for each team and both team are granted an equal dash of time in which to make their arguments। এখন দেখো টাইমটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন, টাইমটা হচ্ছে কোন নাউন, টাইমটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, টাইমটা কোন নাউন ভাইয়া, টাইমটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। দেখো টাইমটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল নাউন কি কি হতে পারে, দেখো নাম্বার, এ হচ্ছে কাউন্টেবল সাথে ইউজ হয় তাহলে এ আগেই বাদ, এ কাউন্টেবল সাথে ইউজ হয় এ আগেই বাদ। মাছ, মাছ হতে পারে, ওকে ফাইন, মাছ হতে পারে। মোর, মোর কাউন্টেবলের সাথে হয়, আনকাউন্টেবল সাথে হয়, তাই একে আমরা বাদ দিব। অ্যামাউন্ট অফ, আসে হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে, ফ্রেজ যদি থাকে তাহলে অ্যামাউন্ট আসে। দেখো তাহলে এইখানে আলটিমেটলি আমাদের লাইনটা শুরু হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখো তো কি আছে, দেখো তো অ্যান ইকুয়াল ড্যাশ অফ টাইম। এখন মনে রাখবা শুধুমাত্র যদি টাইম থাকতো তাহলে আমরা ডিরেক্ট ডিটারমিনার ইউজ করতে পারতাম। কি বলছে, শুধু যদি টাইম থাকতো তাহলে আমরা শুধু ডিটারমিনার ইউজ করতে পারতাম, কিন্তু অ্যান ইকুয়াল ড্যাশ অফ টাইম, তাহলে এখানে হবে অ্যামাউন্ট, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে অ্যামাউন্ট,
যারা যারা অ্যান্সার করতেছো তাদের অ্যান্সার ভুল। রাইট অ্যান্সার হচ্ছে অ্যামাউন্ট হবে না। ফাহিম কে অ্যান্সার করছো? ফার্স্ট টাইম ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে প্রান্ত, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা। সি বলতেছো কেন সবাই? ছয়ের সি কেন হবে? অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, এটা ফ্রেজের ক্ষেত্রে অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম হবে, তো মাছ হবে না। সবাই করছো ভুল। মাহফুজ আহমেদ অ্যান্সারটা রাইট দিয়েছো, থ্যাংক ইউ মাহফুজ, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে ভাইয়া। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 7 নম্বর কোশ্চেন সলভ করবো। দেখো কি বলছে, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্কস ইন দ্য সেম অফিস। এখন মনে রাখতে হবে, দেখো এইখানে দেখো আমাদের সাধারণত পুরোটা একটা সেন্টেন্স, পুরোটা যদি একটা সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে দেখো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা শেষ করবো। দেখো পুরোটা সেন্টেন্সের মধ্যে আমরা কি করতে পারি? রিলেটিভ প্রোনাউন দিয়ে শেষ করবো, তাহলে কি হবে? অল অফ হোম। রাইট অ্যান্সার কি? অল অফ হোম। তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 sons অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। কিন্তু দেখো এই বাক্যটার এইখানে যদি দেখো, এই বাক্যটার এইখানে যদি দেখো ফুল স্টপ থাকতো, এখানে কি থাকতো? ফুল স্টপ থাকতো, তখন আমাদের অ্যান্সার হইতো পরবর্তী সেন্টেন্সে হইতো হচ্ছে অল অফ দ্যাম। মনে থাকবে? দেখো কোনো ফুল স্টপ বা কমা নাই, তার মানে হচ্ছে অল অফ হোম। আর যদি দেখো ফুল স্টপ অথবা শুধু ফুল স্টপই থাকতো তাহলে হয়তো অল অফ দেম। কেননা দেখো নাউনের পরবর্তীতে কি ব্যবহৃত হয়? প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হইতো কি তখন? অল অফ দেম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। তাহলে আলটিমেটলি এই বাক্যের জন্য রাইট অ্যান্সার হচ্ছে অল অফ হোম। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন শেষ। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দেখো এটা খুব সহজ কোশ্চেন। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ উইথ। ফাইন্ড, দেখো আই কংগ্রাচুলেট হিম ইন হিজ সাকসেস, মানে মেন হচ্ছে কংগ্রাচুলেট সাথে কি হবে? ওকে, আই কংগ্রাচুলেট হিম ফর হিজ সাকসেস, আই কংগ্রাচুলেট হিম এট হিজ সাকসেস, আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস। আসলে আলটিমেটলি দেখো কংগ্রাচুলেশনের সাথে কি হয়? অন হয়। কংগ্রাচুলেশনের সাথে কি হয়? অন হয়। তাহলে রাইট অ্যান্সার কি? কংগ্রাচুলেশন অন হিজ সাকসেস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মাহফুজ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মাহফুজ? দ্রুত ক্লাস নেওয়ার জন্য সবাই বের করো, ক্লাস নাও। ঠিক আছে, ক্লাস নিতে হবে তো। ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। আর হচ্ছে ক্লাসটা শেয়ার দাও ভাইয়ারা, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দাও। দেখো 50টা কোশ্চেন সলভ করাবো, তুমি ক্লাস করবা, পাশাপাশি তুমি তোমার বন্ধুদের ক্লাস করার সুযোগ করে দাও, আমরা সবাই মিলে ক্লাসটা করি। দেখো তো কারা কারা ক্লাসটা করতেছো, একটু ক্লাস একটু শেয়ার দিও। যারা যারা শেয়ার দিবা তারা একটু লিখে দাও শেয়ার ডান। ওকে, তোমরা একটু লিখে দাও ভাইয়া শেয়ার ডান। ওকে, শেয়ার ডান, তাহলে বুঝতে পারবো যে এরা শেয়ার দিছো। যারা যারা বেশি বেশি শেয়ার দিবা তারা কিন্তু আমাদের কাছে মার্ক করা থাকবে। তাদেরকে আমরা কি করবো বলো তো? তাদেরকে আমরা গিফট দিব, আমাদের প্রতিষ্ঠান থেকে ধরো একটা পিডিএফ দিব বা একটা বই দেওয়ার চেষ্টা করবো ছোটখাটো। ঠিক আছে, একটু শেয়ার করবা। সেটা আমার পেড বেচে শিক্ষার্থীরাও শেয়ার করবা, পাশাপাশি পেড বেচ বাদেও যারা আছো তারাও শেয়ার করবা। আমি প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব, যারা বেশি বেশি ক্লাসের প্রতি অ্যাক্টিভ থাকবা, ক্লাসে থাকবা। আমি কিন্তু কয়দিন আগে মাহফুজ আহমেদ, ওকে কিন্তু আমি একটা বই গিফট করছিলাম। ঠিক আছে, আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস। ওকে, মাহফুজ বলেছে ইনশাল্লাহ ক্লাস নিব। হ্যাঁ, দ্রুত ক্লাস নাও, ম্যানেজমেন্ট ক্লাস নিতে হবে। সিয়াম ভাই আশা রাখবো তুমি ক্লাস নিবা। সিয়াম আসলে আবার সিয়াম নিবা, আবার সিয়াম চলে গেলে তুমি নিবা। সিয়াম মনে হয় সব ক্লাসগুলো নিতে পারে। দেখো দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম। দেখো শিক্ষার্থীরা রুমে ক্লাসে পড়ালেখা করতেছে। ড্যাশ উইন্ডোজ আর নেভার ওপেন। এখন দেখো সাবজেক্ট কারা? দেখো তো স্টুডেন্টস না সাবজেক্ট? দ্য চিলড্রেন, বাচ্চা কাচ্চারা স্টাডি পড়ালেখা করেছিল ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমে। তাহলে রাইট আনসার কি? হুজ, যাদের। হুজের বাংলা কি বলতো? যাদের। হাতের লেখা একদমই বাজে। যাদের। তাহলে দেখো দ্য চিলড্রেন, বাচ্চা কাচ্চারা স্টাডি পড়ালেখা করেছিল বা জ্ঞান অর্জন করেছিল বা অধ্যয়ন করেছিল ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমে। যাদের যাদের জানালা ওয়ার নেভার ওপেন, যাদের জানালা কখনোই কি খোলা হয় না। এখন ধরো কারো মনে করে যে কি আছে, কারো মনে করে যে বাসায় ইয়ে আছে, এসি আছে, বা ধরো মনে করো রুমটা একদম বদ্ধ রুম, তাহলে তার তো জানলা খোলার দরকার নাই। দ্যাট মিনস কি? দ্যাট মিনস আমাদের যাদের তাদের অর্থ প্রকাশ করতে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট, ব্যক্তিবাচকের ক্ষেত্রে যাদের বা তাদের অর্থ প্রকাশ করতে কি হয়?
হুজ হয়, তাহলে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম হুজ উইন্ডোজ আর নেভার ওপেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2022-23 সেশনের কোশ্চেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। বি ইউনিটে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। ওকে, যারা যারা অ্যান্সার করতে পেরেছে, ওকে। আমেনা আক্তার, আমি পরেরটুকু পড়তে পারলাম না, যাই হোক আমি আসলে পুরো নামটা বুঝতেছি না, যাই হোক। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ বোন, ক্লাসে চলে আসছো। ভালো লাগে শিক্ষার্থীগুলোকে যারা ধরো কথা বললে কথা শুনে। অনেকে আছে ধরো আমাদের ব্যাচে ভর্তি নাই, তবু তাদের সাথে কথা হয়। ভাই আমি বলি যে আগে আমাদের একটা ক্লাস করো। আমাদের যারা শিক্ষার্থীরা যারা আমাদের সাথে যুক্ত হতে আসে বা আমার সাথে কথা বলে যে ভাই আপনাদের কোর্সে ভর্তি হবো, আমি সবসময় বেশিরভাগ সাজেস্ট করি যখন আমার হাতে যখন ফোনটা থাকে যে ভাই তুমি আগে ক্লাস করো, তুমি আগে আমাদের ক্লাস দেখো, যদি ভালো লাগে আসো, না ভালো লাগলে তোমার আসার কোনোই দরকার নাই। কিন্তু আমরা আসলে লিঙ্ক দেওয়ার পর অনেকে ক্লাসে আসে না, ভাবে যে না ভাই ক্লাসে আসবো না। আসলে আলটিমেটলি এতে করে কি ভালো কিছু হয়? ক্লাসে আসবা, ক্লাস করবা, ভর্তি হওয়ার দরকার নেই, ভর্তি পরে হবা, আগে ক্লাস করো। আচ্ছা দেখো কি বলছে, মোবি ডিক ইজ এ ম্যাথিক্যাল অ্যাকাউন্ট অফ ইভিল অ্যান্ড রিভেঞ্জ অ্যাজ শোন বাই ক্যাপ্টেন আহাবস পার্সুয়েট অফ দ্য হোয়েল দ্যাট হ্যাড ওন্ডেড আর্লিয়ার ইন লাইফ। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এত কিচ্ছু বড় দরকার নাই, আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। কিভাবে দেখো, ওন্ডেড কি আছে ভাই? ওন্ডেড মানে কি ভাই? ভাষা বলতে গেলে মেইন ভার্ব। দেখো ওন্ডেড কি মেইন ভার্ব, তাহলে দেখো মেইন ভার্বের পরে কি হয়? প্রোনাউনের কোন ফর্ম হয়? মেইন ভার্বের পরে প্রোনাউন। দেখো মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম হয় ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো এইখানে কোনটা অবজেক্টিভ ফর্ম আছে? শেষ। মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হলে কি হয়? হিম হবে, হিম। রাইট আনসার হচ্ছে হিম। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা পড়ার কোনো দরকার নাই, আমাদের মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম, ব্যাস অবজেক্টিভ ফর্ম দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না, শেষ। অবজেক্টিভ ফর্মটা দিয়ে দিলেই অ্যান্সার আমাদের হয়ে যায়। তো এইভাবে আমরা যদি শর্টকাটে যদি পড়তে পারি ইনশাল্লাহ আমাদের পড়াটা আরো সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়ারা, সবাই একটু ক্লাসটা একটু করবা, ক্লাসটা শেয়ার দিবা, নিজেরাই ক্লাস করবা, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু শিখতে পারবা। রক্তিম কাঠগোলাপ চলে আসছো, ফারিহা চলে আসছো, শাহিনুর আক্তার কলি, থ্যাংক ইউ বোন, আবার হাইলাইট করছো। প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো 11 নম্বর কোশ্চেন কি বলছে, সময় খুবই কম, 50টা কোশ্চেন সলভ করাবো। ওয়ান প্রপার্টিস অফ রেডিয়াস টপিক্স ইজ দ্যাট ড্যাশ ডিকেইং। দেখো ডিকেইং এটা হচ্ছে কি? দেখো তবে ভার প্লাস আইএনজি না? ওকে দেখো সাধারণত দেখো পসেসিভ অ্যাডজেক্টিভের আগে, দেখো POSSESSIVE, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় ভার প্লাস আইএনজি হয়। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? ভার প্লাস আইএনজি। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ওয়ান প্রপার্টি অফ রেডিয়াস টপিক্স ইজ দ্যাট they are decaying. Right answer কি বলো? They are decaying occurs in half livers over a long period of time. রাইট আনসার কি 11 নাম্বার? রাইট আনসার হচ্ছে আমাদের ডি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার প্লাস আইএনজি হয়। কি বললাম? প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার প্লাস আইএনজি হয়। প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? ভার প্লাস আইএনজি হয়। প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? ভার প্লাস আইএনজি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি মোটামুটি সবাই ক্লাস করতেছো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, আর দেরি করবো না। ফাইন, ইভা অ্যান্সার করেছো, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, ইভা আরেকটা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। ওকে, শাহিনুর অ্যান্সার করেছো। ওকে, আমরা প্রত্যেকে মোটামুটি ক্লাসে অ্যাক্টিভ। আমাদের শিক্ষার্থীরা আল্লাহর রহমতে অ্যাক্টিভ থাকে বলেই আশা করি ইনশাল্লাহ সবচেয়ে ভালো একটা সফলতা আমরা নিয়ে আসতে পারবো যদি প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভ থাকে। দেখো আমাদের এইখানে একটা মজার একটা নিয়ম আছে, দেখো খুবই মজার একটা নিয়ম, ট্রিকি একটা নিয়ম। তোমরা যারা যারা পারো এইটার অ্যান্সার করে ফেলো, আমি তবু সলভ করে দিই। দেখো আমাদের প্রোনাউনের ক্লাসে আমরা পড়াইছিলাম সাধারণত, দেখো মেইন ভার্ব, দেখো মেইন ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন, মেইন ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন, এরপরে সাধারণত কি হয়? আমাদের অবজেক্টিভ ফর্ম হয়, তাই না? আমি মাত্র কিন্তু পরে আসছি, অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, দেখো মেইন ভার্ব আর দেখো প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো এখানে টু আছে, তাহলে টুটা কি? প্রিপোজিশন। তাহলে এরপর হওয়ার কথা কি বলতো? এরপরে হওয়ার কথা হচ্ছে হিম, তাই তো? হিম হওয়ার কথা। কিন্তু দেখো ভাইয়া অপশনে একটাও কিন্তু হিম নাই। এই দেখো ইটস, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেয়ার, দেখো এইটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস, দিস এইখানে হবে না, এটা কোন মিলে অ্যান্সার গেল। হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো তো তাইলে আমি যে তোমাদের নিয়মটা পড়াইতেছি, তার মানে আমার নিয়মটা কি ভুল নাকি তাদেরটা ভুল? চলো আমরা একটু কাউন্ট করি। আবার বলি, মেইন ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন, এরপরে সবসময় হয় কি? অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম।
কিন্তু মনে রাখতে হবে ভাই, শেষে যদি নাউন থাকে, শেষে যদি কি থাকে, শেষে যদি নাউন থাকে, তাহলে আর অবজেক্টিভ ফর্মের আর কোনো ভ্যালু নাই, অবজেক্টিভ ফর্মের ভ্যালু নাই। তখন সেইখানে তোমাকে মাস্ট নিয়ে আসতে হবে কি, মাস্ট নিয়ে আসতে হবে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি নিয়ে আসতে হবে ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আলটিমেটলি এই জন্যই পসেসিভ অ্যাডজেক্টিভ। আর দেখো যেহেতু বলে দিছে যে অ্যান অ্যাথলেট একজনের কথা বলে দিছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হিজ। রাইট অ্যান্সার হচ্ছে হিজ। ইনজুরি টু হিজ লেগ, টুর পরে হিম হওয়ার কথা ছিল, লেগটা নাউন ফর্ম, তাই নাউনের আগে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে, তাই রাইট অ্যান্সার হচ্ছে হিজ। রাইট অ্যান্সার হচ্ছে হিজ। কে কে পারছো? হিজ, ভেরি গুড। ওকে রাকিব, ভুল করছো প্রথমে, দেওয়ার হবে না ভাইয়া। ওকে মেহেরিন নিপা চলে আসছো, হিজ, থ্যাংক ইউ বোন। সবাই ক্লাস করবা। মোস্তাফিজুর রহমান ঘ হবে, থ্যাংক ইউ। তাবাসসুম ইসলাম নিসা, থ্যাংক ইউ বোন, হিজ হবে, হ্যাঁ গুড। মোস্তাফিজুর রহমান আফিয়া, ওকে। শাহিনুর আক্তার কলি, ওকে। মাহফুজ আহমেদ, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যান্সারটা মোটামুটি ক্লিয়ার। প্রত্যেকটা কোশ্চেন যদি এইভাবে যদি ব্যাখ্যা দেওয়া যায় আর একটু যদি ক্লাসগুলো যদি বারবার করা যায়, আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের আটকানোর মতো মানে একমাত্র বাধা হয়তো বা আল্লাহর যদি রহমত না থাকে তোমাদের উপরে। আমরা যেভাবে ব্যাখ্যা করে প্রত্যেকটা কোশ্চেন পড়াই, তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তোমার উপর যদি আল্লাহর রহমত না থাকে, এছাড়া তুমি আটকা যাবা, তাছাড়া কোনোভাবে তোমাকে আটকানো সম্ভব না। দেখো এত ব্যাখ্যা দিয়ে একটা কোশ্চেন যদি পড়ানো হয়, ওই কোশ্চেনটা যদি তোমার মাথায় সেভ হয়ে থাকে, এরকম নিয়মে যত কোশ্চেন আসুক তুমি পারবা না? ইজি না? তুমি দেখবে প্রিপোজিশন অথবা মেইন ভার্ব আছে কিনা, তাহলে অবজেক্টিভ ফর্ম। আচ্ছা শেষে নাউন আছে, তার মানে অবজেক্টিভ ফর্ম হবে না, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, শেষ। সিম্পল। ওকে সিম্পল, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যায়। দেখো 14 নম্বর কোশ্চেন, দেখো 14 না 13। ওকে দেখো, দ্য জো স্ট্রাকচার অফ এ স্নেক পারমিটস ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমাল মাছ লার্জার দেন ইটসেলফ। এখন দেখো আমরা জানি নাউন, দাঁড়াও, সাবজেক্ট এবং অবজেক্ট, ওকে এভাবে লিখি, সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, সেক্ষেত্রে কি হয় বলতো? সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না? রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাই তো? সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি তাহলে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ব্যক্তিগত বস্তু, দেখো দ্য জো স্ট্রাকচার, সাপের যে শারীরিক যে গঠন, অফ এ স্নেক, একটা সাপের শারীরিক যে গঠন, পারমিটস ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমাল মাছ লার্জার দেন। তাহলে দেখো একটা সাপ কি করে, সে তার নিজের আকারের থেকে বা নিজের আকৃতি থেকে বড় জিনিস কি সে ডাইজেস্ট করতে পারে না, পরিপাক করতে পারে না। তাহলে দেখো সাপ নিজে তো এই কাজটা একা করে নাকি সে বলে অন্যজন এই তুই ধর আমি খাই, এমন হয়েছে কখনো? হয়নি। সে নিজে কি করছে, সে তার নিজের আকৃতি থেকে বড় কিছু কি সে নিজে খেয়ে ফেলছে। তার মানে দেখো নিজে নিজের কাজ সম্পূর্ণ করতেছে, তার মানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি হবে? ওকে দেখো দ্য জো স্ট্রাকচার অফ এ স্নেক্স কি, তারপরে কি পারমিটস ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট কি অ্যানিমাল মাছ লার্জার দেন ইটসেলফ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইটসেলফ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে মোটামুটি এইটা অ্যান্সার ক্লিয়ার। আমরা 14 নম্বর কোশ্চেনে চলে যাই। কি বলছে দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি। এখন দেখো আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট আকারে, ওকে সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। ওকে দেখো সাবজেক্ট আকারে যদি কি আসে, সাবজেক্ট আকারে যদি ওয়ান আসে, সাবজেক্ট যদি ওয়ান আসে, অবজেক্ট আকারে হচ্ছে ওয়ান্স, অবজেক্ট আকারে কি আসবে? ওয়ান্স। তাহলে আমরা অলরেডি এইটা অ্যান্সার বুঝতে পারতেছি। ওয়ান যদি সাবজেক্ট আকারে আসে তাহলে অবজেক্ট আকারে কি ওয়ান্স। এখন ধরো সাপোজ অবজেক্ট আকারে ওয়ানটা নাই, অবজেক্ট আকারে ওয়ানটা যদি না থাকে, তাহলে কি হবে? ধরো কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট আকারে আছে ওয়ান, অবজেক্ট আকারে কি নাই? ওয়ান্স নাই। সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের হিজ অথবা হার, হিজ অথবা হার এই দুইটার মধ্যে যে অপশন আছে সেটা আমরা টাচ করব। মনে থাকবে কি বললাম? সাবজেক্ট আকারে ওয়ান, অবজেক্ট আকারে ওয়ান্স। যদি অবজেক্ট আকারে ওয়ান্সটা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হিজ অথবা হার ইউজ করব। তাহলে আশা করি মোটামুটি এই পর্যন্ত প্রত্যেকেই বুঝতে পারছো, প্রত্যেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক শিক্ষার্থী নিয়ে আজকে ক্লাস করতেছি, আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ক্লাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট ক্লাস করতেছে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, আমরা আর দেরি করবো না, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলতেছে আমাদের পরবর্তী কোশ্চেন। ওকে ভেরি গুড। দেখো এই কোশ্চেনে কিন্তু আরো মজার একটা কোশ্চেন, দেখো কি বলছে, ইট ওয়াজ আস ওকে সরি ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভ। সবচেয়ে বড় কথা দেখো, আচ্ছা নিচে লিখি না, দাঁড়াও একটু ওয়েট করো, একটু তুলে দিই। দেখো সাধারণত দেখো মনে রাখবা অক্সিলারি ভার্বের পরে আমাদের সবসময় সাবজেক্টিভ ফর্ম, অক্সিলারি ভার্বের পরে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ওকে তাহলে দেখো এইখানে কি আছে, দেখো ইট ওয়াজ আস, আস তো অবজেক্টিভ ফর্ম ভাই, আস তো হবে না। তাহলে ইট ওয়াজ উই, ইট ওয়াজ উই হয়, এটা না হয় এটা অ্যান্সার হবে।
এও বাদ ওকে ফাইন। তাহলে আমরা প্রথম শর্ত পাইলাম কি, অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, তাহলে হইতে পারে বি অথবা সি। ফাইন। এরপর আমরা একটু দেখি, দেখো এরপর টু দেখো এইটু হচ্ছে বিফোরের নিয়ম। বিফোর আগে কি পাস্ট পারফেক্ট, বিফোর পরে কি পাস্ট সিম্পল, তাহলে আলটিমেটলি দেখো এই নিয়ম অনুযায়ী এইটা ভুল, তাহলে বি নাম্বারটাই রাইট। ওকে 15 নাম্বার রাইট আছে কি বি। ইট ওয়াজ উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। তাহলে মোটামুটি ক্লিয়ার। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার, জানো তো আমাকে একটু। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। সবাই একটু অ্যান্সার করো, আমি একটু দেখি কার কার অ্যান্সার করেছো। ঠিক আছে ওকে, প্রত্যেকে অ্যান্সার করেছো। সুপ্রিয় অ্যান্সার করেছো, হুমায়রা মন, রাকিব, তাবাসসুম। ওকে তারপর কে কে অ্যান্সার করেছো একটু দেখি। রাকিব, তাবাসসুম, আফিয়া, ইব্রাহিম ক্লাস করতেছো। ওকে ঠিক আছে, মোটামুটি সবাই অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো কি বলছে, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান। দেখো এই যে ওয়াজ এ কমেডিয়ান, নাউন বা প্রোনাউন। তাহলে দেখো যদি আমাদের নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে, আর এটা যদি কি থাকে বলো তো, এটা যদি নির্দিষ্ট থাকে, কি থাকে, নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে, এবং এরপরে ধরো এরপর যদি আমাদের এই নাউন বা প্রোনাউন অনুসরণ করে যদি ভার্ব থাকে, অনুসরণ করে কি থাকে, ভার্ব থাকে, তাহলে আমাদের এইখানে চোখ বন্ধ করে কি অ্যান্সার হবে, চোখ বন্ধ করে অ্যান্সার হবে হু। তাহলে দেখো এ কমেডিয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পারোর সাথে কি হবে, যেহেতু পাঁচটা তাহলে ওয়াজ, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান হু ওয়াজ বেস্ট নন ফর হিজ ওয়ার্কস ইন সাইলেন্ট মুভিজ। ওকে ফাইন। তাহলে এই কোয়েশ্চেনটা মোটামুটি এইভাবে আমরা অ্যান্সার করতে পারি। আশা করি মোটামুটি তোমরা এইটাও ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই একটু অ্যান্সার করিও যাতে করে আমি বুঝতে পারি, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করিও যাতে করে আমি বুঝতে পারি। 16 এ মাহফুজ অ্যান্সার করেছো, শাহিনুর অ্যান্সার করেছো, ওকে আমেনা বলেছো ক্লিয়ার, থ্যাংক ইউ বোন। রিফাত বলেছো ক্লিয়ার, রাকিব বলেছো ক্লিয়ার, ঠিক আছে। আমরা কিন্তু আজকে 50টা কোশ্চেন সলভ করবো, তাই একটু দ্রুত আগাবো, হ্যাঁ দেরি করা যাবে না, কারণ 50টা কোশ্চেন কিন্তু একটা দুইটা কোশ্চেন না, ঠিক আছে? 50টা কোশ্চেন মোটামুটি মনে করো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে, ঠিক আছে? যদি একটু শীত শীত ভাব চলে আসছে, আমি ক্লাসটা আমি নিজে শেয়ার দিইনি এখনো, ঠিক আছে? আমি আমার আইডিতে নিজে ক্লাসটা এখনো শেয়ার দিইনি, তাহলে কি হইলো? ঠিক আছে, আমি নিজে যেহেতু শেয়ার দিইনি, তার মানে তোমাদের বলছি শেয়ার দিতে, বিষয়টা একটু খারাপ দেখা গেল না? ঠিক আছে, আমি আগে শেয়ার দিলাম, যাও আমি শেয়ার দিলাম, তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিও। 17 নম্বর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, আমরা খুব সহজে আগাবো আর দ্রুত আগাবো। দেখো আক্সড, আক্সড কি ভাইয়া? আক্সড হচ্ছে আমাদের মেইন ভার্ব। আক্সড কি ভাইয়া? মেইন ভার্ব। ওকে, আক্সড হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। আর যদি মেইন ভার্ব হয়, দেখো মেইন ভার্বের পর সবসময় কোন ফর্ম হয়? আমি আগে বলছি অবজেক্টিভ ফর্ম না? অবজেক্টিভ ফর্ম। তাহলে এন্ড আসলে এন্ডের পরেও কি অবজেক্টিভ ফর্ম। ওকে, এন্ড যুক্ত বাক্যে মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, এন্ড আসলে এরপর অবজেক্টিভ ফর্ম, তাহলে কোনটা হয় দেখো তো? তাহলে হার এন্ড মি, এটা ছাড়া তার কোনো অ্যান্সার নাই। তাহলে মিস্ট্রিস ফাদার আস্কড হার অ্যান্ড মি টু ওয়েট অন দ্য স্টেপস, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, ঠিক আছে। আমাদের সিয়াম ভাইয়া চলে আসছে, তারেক স্যারের ক্লাস বেস, থ্যাংক ইউ সিয়াম ভাই, তুমিও তাড়াতাড়ি আসো, ক্লাস নাও, পোলাপাইন তোমার ম্যানেজমেন্ট ক্লাস চাইতেছে। ওকে, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সিয়াম ভাইয়ের ম্যানেজমেন্ট ক্লাস পাবো আশা করি ইনশাল্লাহ। আমরা সবাই ইনশাল্লাহ ক্লাস নিব তোমাদের জন্য, ম্যারাথন ক্লাসগুলো সবাই নিবে, আমি চেষ্টা করবো সবাই যেন আসে। ওকে ঠিক আছে, দেখো ওকে, উই ডগ লাভার্স আর impressed by Jim's willingness to carry his 70-pound dog up and down the stairs every day. দেখো ডগ লাভার, ঠিক আছে, এটা বাংলা করলে কি হয় বলো তো? এটা বাংলা করলে হয় কি বলো তো? কুত্তা প্রেমী, তাই না? বলো কুত্তা প্রেমী হয় না? বলো এইটা বাংলা করলে তো কুত্তা প্রেমী হয়, তাই তো? এখন আমার স্টুডেন্টগুলো আমি আজকে সকালে পরে বিকালে দিয়ে পড়াইতেছিলাম, ওরা বলতেছে না স্যার কুত্তা প্রেমী হবে না, এইটা হবে কুকুর প্রেমী। এখন কুকুর প্রেমী আর হচ্ছে কুত্তা প্রেমী, এর মধ্যে পার্থক্য কি কত? একই তো। এইটা হচ্ছে আমার ভাষা, এটা হচ্ছে বইয়ের ভাষা, ঘুরে ফিরে তো একই কথা হইলো, কথা তো ঘুরে ফিরে একটাই, তাই না? তোমরা বলো তোমাদের কাছে কি মনে হয়, কথা ঘুরে ফিরে একই না? কথা তো একটাই। পোলাপাইন আসলে বুঝে না, ঘুরে ফিরে কথা তো একটাই, ঠিক আছে? যাই হোক, ধরো কুত্তা প্রেমী বা কুকুর প্রেমী যেটাই হোক, এখন সবচেয়ে বড় কথা আমাদের ফাঁকা রাখছে কোথায়? শুরুতে ফাঁকা রাখছে। আর আমরা জানি বাক্যের শুরুতে কোন ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম হয় না? বাক্যের শুরুতে কোন ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম। তাহলে আলটিমেট রাইট আনসার কোনটা? উই। আমরা যারা কি নাকি ডগ লাভার্স আর ইমপ্রেসড হয়ে যায়
বাই জিমস উইলিংনেস টু ক্যারি হিজ 17 পাউন্ড ডগস। সে কি করছে, 17 কেজি কুত্তা কি করে, সিঁড়ি দিয়ে উঠানামা করায়। বুঝতে পারছো? রাকি আবার হাসতেছে, এই তো রাকি কুত্তা প্রেমী। হ্যাঁ, আরে সহজ কথা, কুত্তাই তো ভাই, এনে আবার এনে মানে কুকুর কুত্তা এত পার্থক্য কি আছে, হইলেই তো হইলো। আমার যদিও কুকুর খুব পছন্দ, ঠিক আছে, ওকে ফাইন। দেখবা আমার পেজে অনেক কুকুরের ছবিটি পোস্ট করা আছে, কেননা ওইগুলো হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয় লাইফে যখন পড়ালেখা করতাম, আমি যখন ক্যাম্পাসে যখন পড়াইতাম, ঠিক আছে, তো মনে করো আমি যখন পড়াইতাম, তো মনে করো যে ওরা মোটামুটি আমার পাশে এসে থাকতো, ঠিক আছে। আমি তোমাদের দেখাবো, যারা আমার পেট বেঁচে আছে আমি তোমাদের ছবি দেখাবো। আর এই একটা গুড্ডু আছে আমার ক্যাম্পাসে একটা কুকুরের নাম হচ্ছে গুড্ডু। মানে ওর ওর জন্মের পর থেকে ওর মা কোনো কারণে মারা যায়। তো এই ধরো মনে করে যে আমি ক্যাম্পাসে পড়াইতে যাইতাম, পাশে এসে বসে থাকতো, আড্ডা মারতো, মানে সে তো কথা বলতে পারতো না, আমার পাশে এসে বসে থাকতো, পার নিচে বসে থাকতো সবসময়। ইভেন স্টিল নাও ওই দূর থেকে দেখলে আবার চলে আসে, এসে আবার বসে থাকে। ঠিক আছে, ওকে ওকে। রাকিব হাসান এই জায়গায় একদম মনের মতো একটা কথা বলছে। হ্যাঁ, বড় লোকের জন্য কুকুর, গরিবের জন্য কুত্তা। ওকে ভাই, ওকে ওকে। রাইসা মনি বলেছ উই আর বিলাই প্রেমী। ওকে ঠিক আছে বোন, বিড়াল ভালো, কিন্তু বিড়াল খামসি টামসি মারে, এর জন্য ভয় করে, কিন্তু কুকুর কখনো খামসি মারে না। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেন সলভ। দেখো, দ্য কন্ট্রোভারি টেলস রিটেন ইন অ্যাবাউট 1368 ইজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স আগে। দেখো কোশ্চেনটার অ্যান্সার খুবই সহজ, কোশ্চেনটা দেখে মনে হয় অনেক বড় বা অনেক ডিপ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। দেখো, আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, আরো কি আছে এরকম, যাই হোক আরো আছে অনেকগুলো, আমি বাংলা কম পারি। তো ধরো এর অনেকগুলো লেখকের নাম আছে যারা ধরো অনেক আগে, মানে আমাদের জন্মের আগে কি করছে, তারা জন্মের আগে না প্রায় 100 বছর হয়ে গেছে, অনেকে মারা গেছে। এরা কি করছে, এরা সাহিত্যে অনেক ভালো ভালো অবদান রাখছে। এদের এদের সাহিত্য কর্মগুলো এখন আমরা পড়ি, ধরো আমরা এখনো পড়ি বিলাসী, হৈমন্তী, সৌদামিনী মালো, আমাদের সময় পড়তাম সৌদামিনী মালো, তারপর হচ্ছে একটি ফটোগ্রাফ, তারপরে আরো ইত্যাদি। এমন অনেকগুলা কি কবিতা বা গল্প ছিল যেগুলো আমরা পড়ছি, তোমরা মনে হয় বিলাসী পড়ছো। তো দেখো এই যে এইগুলো পড়ে আমরা কি পাইছি, দেখো ওই মানুষটা কিন্তু এখন কিন্তু জীবিত নাই, ওই মানুষটা এখন জীবিত নাই, কিন্তু ওই মানুষের কাজটা কি, ওই মানুষের সাহিত্যকর্ম বা ওই ওই মানুষের কি কৃতকর্ম স্টিল নাকি আমাদের কাছে ফুটে আছে, আমাদের কাছে প্রকাশ পাইতেছে। দ্যাট মিনস হচ্ছে সে মারা যাওয়ার পরও তার কাজগুলো যে এখনো চলমান বা বর্তমান, এর ফলে আমরা কি করবো, কন্টিনিউয়াসলি করবো। তাহলে আলটিমেটলি রাইট আনসার হচ্ছে অ্যাপিয়ালিং। রাইট আনসার হচ্ছে কি অ্যাপিয়ালিং। যারা পারছো তারা ফাইন, অ্যাপিয়ালিং হচ্ছে আমাদের রাইট আনসার। বি নাম্বার আমেনা অ্যান্সার করছে, আমেনা এ না স্যার, অ্যাপেল হবে না। আমি কি বললাম, কন্টিনিউয়াস ফর্ম হবে। কেন কন্টিনিউয়াস হবে, কারণ সে মারা গেছে কিন্তু তার কাজগুলো এখনো আমাদের কাছে চলমান। দেখো, দ্য কন্ট্রোভারি টেলস, একটা বইয়ের নাম, রিটেন ইন 1386, দেখো 1366 সালে লেখা হয়েছে, ইজ এজ অ্যালাইভ, এখনো জীবিত, অ্যান্ড অ্যাপেলিং, এবং সমাদৃত, টুডে, বর্তমান সময় কি সমাদৃত, অ্যাজ, যেন, ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, কিন্তু বর্তমানে এটি কি প্রায় 600 বছর আগের বই। 600 বছর আগের বই এখনো আমাদের কাছে সমাদৃত বা পরিচিত বা সবার কাছে গ্রহণযোগ্য, কি যেটা 1366 সালে লেখা হয়েছে। বুঝতে পারছো আশা করি। ওকে, রাইসা না রিসামণি, ও সরি, আচ্ছা যাই হোক, আমি ফর মিস্টেক্স, ওকে সরি। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো এইটা সেম কোশ্চেন, তাই এইটার পড়ার দরকার নেই। দেখো, শেক্সপিয়ার্স প্লে আর অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেলিং টুডে অ্যাজ দিস ওয়ার ইন লাইফ টাইম। দেখো তার সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কি এখনো সেটা কি চলমান। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার ব্যাখ্যা দিলাম না, যেহেতু একই কোশ্চেন। চলো 21 নাম্বার কোশ্চেন, দেখো কি বলছে, অল দো হি ফিল্ড ভেরি কি ড্যাশ, ওকে, তারপরে কি হি স্মাইল ড্যাশ। এখন দেখো লিঙ্কিং ভার্ব বলে একটা কথা আছে, আমরা হচ্ছে আমাদের ক্লাস অলরেডি পড়াইছি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো কোনগুলা বলো তো, অ্যাপেয়ার, অ্যাপেয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেইন, লুক, রিমেইন, রিমেইন, সিম, টেস্ট। ধরো এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে, এখন দেখো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে নিয়ম আছে। এই যে দেখো ফিল, ফিলকে পাস করছে কি ফিল্ড। এখন দেখো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমাদের সেকেন্ড রুলসটা ছিল হচ্ছে লিঙ্কিং ভার্বের পর যে দুইটা ওয়ার্ড আসে, কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড আর হচ্ছে এই যে দুইটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড আসলে কি হয়, লিঙ্কিং ভার্বের পরে এই প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমাদের, তাহলে এই যে দেখো অ্যাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাংরিলি হবে না। তাহলে দেখো এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দেখো স্মাইল, স্মাইল হচ্ছে আমাদের মেইন ভার্ব, মেইন ভার্বের পর সবসময় কি হয় বলতো, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হলে কি, মানে অ্যাডভার্ব হয়, সহজ ভাষায় বলতে অ্যাডভার্ব। এখন দেখো ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব, নাউনের সাথে যদি এলো যুক্ত হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে এও হবে না।
রাইট অ্যান্সার কোনটা? শেষেরটা। ওকে, অ্যাংরি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না। অনুপমা মামা বেঁচে থাকলে আজ সোনার দাম শুনে স্টক করতো ভাই। হ ভাই, যা হয়েছে এখন ক্লাস কর, এখন ক্লাস কর, মাত্র 21 নম্বর কোশ্চেন। তাহলে কি অল দো হি ফিল্ড ভেরি অ্যাংরি হি স্মাইলড ইন এ কি ফ্রেন্ডলি ওয়ে। সে কি যদিও রাগ করছে কিন্তু তবুও কি সে বন্ধু সুলভ আচরণ করতেছে বা বন্ধুর মতো কথা বলে। এই জিনিসটা মেয়েদের বেশি হয় না, ঠিক আছে? সে রাগ করছে কিন্তু বুঝতে দিবে না, সে এমন একটা ভাব ধরবে যেন কিছুই হয়নি, দেখা যায় পরে বলবে যে ওইসে কাম। ঠিক আছে, যাক আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে এটা মোটামুটি আমরা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে 22 নম্বর কোশ্চেন পড়বো। দেখো কি বলছে, দ্য ইভলিউশন অফ বার্বেটাস সাজেস্ট ডেভেলপমেন্টস ফ্রম এ ভেরি সিম্পল হার্ট ইন ফিশ টু এ ড্যাশ ইন ম্যান। আমরা একটা কোশ্চেন সলভ করে আসি, তাহলে এটা বুঝতে ইজি হবে। দেখো যেমন ধরো, হি হ্যাজ টু ডোর কার, হি হ্যাজ টু ডোর কার। এখন দেখো সাপোজ ধরো গাড়ি, এই যে কার এই শব্দটা নাই, তাহলে কি আছে দেখো, ধরো ডোর, তাহলে ডোরটা কি আমাদের নাউন, ডোরটা আমাদের নাউন। আর টু, টু কি দেখো নাউনের সংখ্যা, সংখ্যা মিন করলে তাহলে কি হয় অ্যাডজেক্টিভ, সংখ্যা মিন করলে কি হয় অ্যাডজেক্টিভ। এখন ধরো আমাদের কারটাও আছে, তাহলে কার কি, কারটা হচ্ছে আমাদের নাউন। আর আমরা জানি পাশাপাশি দুইটা নাউন, নাউন বসলে কি হয়, শেষটা নাউন তার একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এই কি হবে নাউন অ্যাডজেক্টিভ। এখন তো আবার ঝামেলা হয়ে গেল, কি ঝামেলা হয়ে গেল, এইটা অ্যাডজেক্টিভ এইটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের সেন্টেন্স সিকোয়েন্স কি বলতো, সবার শেষটা হবে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব, তার আগেরটা হবে আরেকটা অ্যাডভার্ব, তার আগে হবে ডিটারমিনার। তাহলে তো দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি তো আমাদের হইলো না, অ্যান্সার ভুল হবে। এই যে দেখো দুইটা অ্যাডজেক্টিভকে আমরা কি করবো, একটা অ্যাডজেক্টিভ রূপান্তর করবো, কি হবে একটা হাইফেন দিয়ে, কি দিব হাইফেন দেওয়ার ফলে দেখো কি হয়ে গেল, হাইফেন দেওয়ার ফলে দেখো দুইটা অ্যাডজেক্টিভ রূপান্তর হইলো কি একটা অ্যাডজেক্টিভ, কি রূপান্তর হলো একটা অ্যাডজেক্টিভ। আর একে বলা হয় হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি বলা হয়, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর মনে রাখবা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয় না, এস অথবা ইএস যুক্ত হয় না, এস অথবা ইএস যুক্ত হয় না, এইগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো তো, 4 চেম্বার হার্ট। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 22-এর অ্যান্সার দিছো ডি, কারো অ্যান্সার হয় নাই দেখছো, ওই যে মোস্তাফিজের অ্যান্সার হয়েছে, মোস্তাফিজ 22-এর ডি। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো ডি, ভেরি গুড। ওকে, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকের অ্যান্সারটা রাইট হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রত্যেকের অ্যান্সার মোটামুটি হচ্ছে, ঠিক আছে। যারা যারা ডি অ্যান্সার করেছো তারা হাউন আঙ্কেল, বুঝতে পারছো? তো তোমরা যারা যারা ডি অ্যান্সার করছো তোমরা সবাই হারুন আঙ্কেল। ছেলেরা, মেয়েরা না কিন্তু, মেয়েদের নিয়ে কোনো কথা হবে না, হ্যাঁ? ছেলেদের মধ্যে যারা যারা ডি অ্যান্সার করছো তারা সবাই হারুন আঙ্কেল, তোমরা সবাই হাউন আঙ্কেল। আমি একটু লিখে দিই, ঠিক আছে? যারা যারা না বুঝে অ্যান্সার করেছো তারা সবাই হাউন আঙ্কেল। তোমরা সবাই হাউন আঙ্কেল কি চেনো? নাও, তোমরা যারা যারা অ্যান্সার করেছো ডি তারা হাউন আঙ্কেল, যাও তোমাদের জন্য একটা নাম দিয়ে দিলাম। ছেলেরা যারা যারা ভুল অ্যান্সার করেছো তারা হাউন আঙ্কেল। দেখো, দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ, সবচেয়ে বড় কথা ভাই দেখো, সো ডট দ্যাট শেষ, সো ডট দ্যাটের নিয়ম, তাহলে কি হবে, দ্য কন্টিনেন্টাল ইউনাইটেড স্টেট ইজ সো বিগ দ্যাট, সো বিগ দ্যাট দেয়ার আর 4 টাইম জোন, শেষ। সো বিগ হবে, এটা খুবই সহজ একটা অ্যান্সার, এটা নিয়ে সময় নষ্ট করবো না, ঠিক আছে? ওকে, রিফাত নিজে ভুল স্বীকার করছে, তার মানে রিফাত হচ্ছে হাউন আঙ্কেল। ওকে ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমরা আজকে থেকে রিফাতকে বলবো হাউন আঙ্কেল। ওকে ভাইয়া, তারপরে কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ, এটা খুব সহজ কোশ্চেন, এই জন্য এটা নিয়ে সময় নষ্ট করবো না, ঠিক আছে? ওকে, দেখো ওয়াটার ইজ ড্যাশ। এখন দেখো সো আর সাচের নিয়ম, দেখো মনে রাখবা, সোর পরে ডিরেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সোর পরে কি আসে অ্যাডজেক্টিভ। আর দেখো সাচ, যদি সাচ আসে, সাচের পরে কি হবে বলো তো, আগে হচ্ছে একটা আর্টিকেল এ অথবা এন, তার সাথে যুক্ত হবে কি বলতো অ্যাডজেক্টিভ, তার সাথে যুক্ত হবে কি বলতো অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াটার ইজ ড্যাশ দ্যাট, কি বলতো, ওয়াটার ইজ সাচ অ্যান এক্সিলেন্ট সলভেন্ট, such an excellent solvent bhaiya. Okay, water is such an excellent solvent that it generally contains dissolved materials in greater or lesser amounts. Fine, প্রত্যেকটা অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে দ্রুত, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেরি করা যাবে না। ওকে, ওকে
এটা মোটামুটি ক্লিয়ার, সবাই একটু ভালো মতো ভাইকে জানাও। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। 24 না? ওকে ফাইন, 25। ফর বেটার অর ড্যাশ, এটা কি হবে বলো? ফর বেটার অর ড্যাশ। এখন দেখো সাধারণত অর অ্যান্ড, এদের ক্ষেত্রে মনে রাখবা অর অ্যান্ড আরও আছে, ধরো লিখে দিই, ধরো অর অ্যান্ড কমা কমা, ধরো এই তিনটে মনে রাখবে, এই তিনটে ক্ষেত্রে মনে রাখবা এই পাশের ফর্ম আর ওই পাশের ফর্ম একই হয়। ফর্ম একই, কিরকম ফর্ম একই হয়? ধরো বেটার আর এই কম্পারেটিভ ফর্ম, তাহলে এই পাশে কম্পারেটিভ ফর্ম হয়, তাহলে বেটার অর কি হবে? ওডস। খুবই সহজ কোশ্চেন, বেটার অর ওডস। ওকে না ভাইয়া এখানে সার্চ হলো কেন? আমি তো বলেছি ভাই সার্চের পরে একটা আর্টিকেল আসবে। এক্সিলেন্ট কি একটা আমাদের ভাওয়েল ওয়ার্ড, ভাওয়েল ওয়ার্ড হলে এর আগে এন আসবে, তাহলে সার্চ অ্যান্ড এক্সিলেন্ট সলভেন্ট। আর সাধারণত সোটা বোঝানো হয় কোনো কিছু কি অতিমাত্রা, আর সার্চ হচ্ছে তার থেকে বেশি মাত্রা, এমনটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা এই কোশ্চেনটা প্রায় পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন দেখো যে ইউনিক, ইউনিক, তারপর হচ্ছে পারফেক্ট, ইউনিক, ইউনিক পারফেক্ট, আর কি কি ওয়ার্ড যেন ছিল আমি মনে করতে পারতেছি না, দাঁড়াও। ইউনিক পারফেক্ট, দেখো ইউনিক পারফেক্ট এই দুইটা আবার মনে রাখো। ইউনিক পারফেক্ট, দেখো এই দুটো শব্দের মানে কি? দেখো ইউনিক মানে কি, ধরো যে জিনিসটা কি একদমই মনে করেছে কি মানে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। পারফেক্ট মানে কি সেম, যেটা কি একদম পারফেক্ট, মানে কোনো ভুল ধরার সাধ্য নাই। তার মানে দেখো আমরা সাধারণত কম্পেয়ার করি কাদের সাথে? যাদের মনে করো যে এর থেকে এ ভালো, বা এর থেকে এ খারাপ, বা এর থেকে এ লম্বা, এর থেকে এ ছোট, এগুলো হচ্ছে কি আমরা কম্পেয়ার করি। কিন্তু দেখো যেটা ইউনিক, যেটা পারফেক্ট, তাকে তুমি আর কম্পেয়ার করো কিসের সাথে? এই জন্য দেখো যেহেতু কম্পেয়ার করা যায় না, তাই আমরা এর সাথে কোনো সুপারলেটিভ ফর্ম অথবা কি আমরা সুপারলেটিভ ফর্ম অথবা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো না। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? হি ইজ এ পারফেক্ট জাজ, হি ইজ এ পারফেক্ট জাজ, শেষ। ওকে ফাইন, হি ইজ এ পারফেক্ট জাজ, এটা নিয়ে আর কোনো কথা না। 26 রিসা, ভুল করেছো ভাইয়া, রিসা অ্যান্সার ভুল করেছো, অ্যান্সার হবে ডি, হি ইজ এ পারফেক্ট জাজ, অ্যান্সার হবে ডি। রাইট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, ওকে রাইট অ্যান্সার হচ্ছে ডি। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত। কার কাছে কি কি অ্যান্সার হয়েছে? ডি হবে, ঠিক আছে। হৃদয় অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, জয়িতা, জয়িতা স্যার তুমি ক্লাসে লেটে আসো কেন? একটা ক্লাসে লেট করবো না স্যার প্লিজ, একদম ক্লাসে লেট করা যাবে না, আমার কোনো ক্লাসে লেট আমি চাই না। আমার পেড ব্যাচের শিক্ষার্থী আসো প্রায় 300 কাছাকাছি, আমাদের এক্সাম ব্যাচ পাশাপাশি পেড মিলিয়ে। তো এতগুলো শিক্ষার্থী ক্লাসে থাকতে কেন তোমরা লেট করবা? একদম টাইমলি ক্লাসে চলে আসবা, টাইমলি ক্লাসে আসবো, আমরা খুব সুন্দর সুন্দর ক্লাস দিব। দ্য ব্লু হোয়েল, দ্য ব্লু হোয়েল ইজ ড্যাশ নোন অ্যানিমেল রিচিং এ লেন্থ অফ মোর দেন 100 ফিট। তাহলে কি বলো তো? দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট, the blue whale is the largest known animal reaching a length of more than 100 feet. এটা খুব সহজ অ্যান্সার ছিল, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। ওকে ভুল করেছি। আর যে মিমু, এই মিমু তুমি এত লেট করে আসছো কেন ক্লাসে? বোন তোমরা একদম ক্লাসে থাকো না, তোমরা কেন এত ক্লাসে থাকো না বলো তো? প্রত্যেকে ক্লাসে চাই, আর বেশি বেশি করে কমেন্ট করবা। ঠিক আছে ফাইন, ওকে। সঞ্জিদা, আমি স্নেহা, তুমিও ক্লাসে লেট করে আসছো স্যার? এত লেট করে আসলে হবে? ক্লাসে একটু আগে আসতে হবে, ঠিক আছে? লেট করে আসা যাবে না। চলো, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক লস দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ আমরা জানি কি, দেখো তো, দ্য প্লাস কম্পারেটিভ, কম্পারেটিভ কমা আবার কি দ্য প্লাস কম্পারেটিভ, একে কি বলা হয় বলো তো? একে বলা হয় হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। ওকে ফাইন, একে বলা হয় কি ডাবল কম্পারেটিভ। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, দ্য হায়ার দ্য প্রাইস। তাহলে 28 নম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, দ্য হায়ার। ওকে 27 অ্যান্সার কে কি করেছো দেখি? 27 অ্যান্সার, ওকে নাদিয়া ইসলাম অ্যান্সার করেছো 27, থ্যাংক ইউ। মাহফুজ অ্যান্সার করেছো, আর জি মিমু অ্যান্সার করেছো। ওকে 28 নম্বর অ্যান্সার কে কি করেছো দেখি? ওকে আমেন অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, স্নেহা অ্যান্সার করেছো ডি।
রিফাত অ্যান্সার করেছো, মিমো অ্যান্সার করেছো, ফারিয়া, ফারিয়া স্যার আবার ভুল হয়েছে, একটু মনোযোগ দাও ক্লাসে প্লিজ, ক্লাসে একটু মনোযোগ দাও সবাই। ইবা ঠিক আছে অ্যান্সার হয়েছে, মোস্তাফিজ অ্যান্সার হয়েছে, মাহফুজ আহমেদ, ওকে, তাবাসসুম ইসলাম নিশা একদম লিখে দিছো, থ্যাংক ইউ। ওকে ইবা, ওকে থ্যাংক ইউ বোন। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, হি ডিড নট লেট মি ড্যাশ। ওকে ফাইন, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন করা হয়েছে। কি থেকে কোশ্চেন করা হয়েছে? পজিটিভ। পজিটিভ ভার্বের মানে কি? পজিটিভ ভার্বের মানে হচ্ছে দেখো, কর্তা নিজে কাজ করবে না, কর্তা অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিবে। কর্তা কি করবে? কর্তা নিজে কাজটা করবে না, কিন্তু কাজটা কি করবে? অন্যকে দ্বারা কি করিয়ে নিবে। কিরকম কাজটা করিয়ে নিবে চলো একটু দেখি। যেমন ধরো হি ডিড নট লেট মি, ওকে ফাইন, এই যে লেট, লেট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, মনে রাখতে হবে। লেটের পরে ওকে লেট প্লাস নাউন বা প্রোনাউন, ব্যক্তি, নাউন বা প্রোনাউন ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, ওকে, নাউন বা প্রোনাউন ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, তাহলে কি হবে বলো? লেটের পরে নাউন বা প্রোনাউন ব্যক্তি অথবা বস্তু যাই আসুক, এরপর আমাদের কি ভার্বের ভি অন প্লাস অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে, অবজেক্টটা মেইন, না থাকতে পারে না থাকতে পারে এটা দেখা দরকার। তাহলে লেটের পরে নাউন বা প্রোনাউন ব্যক্তি বা বস্তু যাই হোক, ভার্বের ভি অন। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? প্লে। রাইট অ্যান্সার কি ভাইয়া? প্লে। হি ডিড নট লেট মি প্লে দ্য পিয়ানো, হি ডিড নট লেট মি দ্য পিয়ানো, সে আমাকে পিয়ানোটি কি বাজাতে দিচ্ছে না। ওকে, সে আমাকে পিয়ানোটি বাজাতে দিচ্ছে না। ওকে, ওকে আমি তো ভুল করে এখানে চলে আসছি, কারণ আমার তো ইংরেজি নেই, বিজ্ঞান ইউনিট। কোন দুনিয়াতে লেখা আছে যে মানে বিজ্ঞান ইউনিটের মধ্যে কখনো ইংলিশ নাই? এটা তো কখনো শুনি নেই, এটা তো আমার কাছে নতুন মনে হলো বিষয়টা। ঠিক আছে, ইংলিশ কোন জায়গায় লাগে না? বিজ্ঞানে পড়ো না, মানবিকে পড়ো না, ব্যবসায় পড়ো, বিজ্ঞান কোথায় লাগবে না? ওকে, তুমি চাইলে ক্লাস করতে পারো, না সেটা না করতে পারো, তোমার ব্যক্তিগত বিষয়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, জাবেদ হ্যাড আসাদ, মেইন হচ্ছে হ্যাভ, হ্যাভ থেকে আসছে হচ্ছে হ্যাভ, হ্যাভ থেকে আসছে হচ্ছে কি হ্যাড। তাহলে দেখো হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোনগুলা? দেখো মেক, আমি লিখে দেওয়া অনেক কথা জানো না, মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প, মূলত এইগুলো বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো তাহলে হ্যাভ হচ্ছে কি একটা পজিটিভ ভার্ব। হ্যাভের পরে দেখো নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয়, নাউন বা প্রোনাউন যদি কি হয়? ব্যক্তিবাচক হয়, তাহলে এরপর হচ্ছে আমাদের ভি ওয়ান, কি হয়? ভি ওয়ান। আর দেখো ব্যক্তিবাচক না হয় যদি বস্তুবাচক হয়, কি হয়? যদি বস্তুবাচক হয় তাহলে কি হয়? তাহলে হচ্ছে ভি থ্রি। শেষ, খুবই সহজ। তাহলে কি বললাম? হ্যাভের পরে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হলে ভি ওয়ান, বস্তুবাচক হলে ভি থ্রি। দেখো তাহলে কোনটা হয়। তাহলে জাভেদ হ্যাড আসাদ, তাহলে আসাদ কে বলতো? ব্যক্তি না? ব্যক্তি হলে কি হবে? ভি ওয়ান, তাহলে কি হবে? ওয়াশ। শেষ, খুবই সহজ। দেখো তো বুঝতে পারছো কিনা? 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে বুঝতে পারছো? 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে বুঝতে পারছো? আমি একটু দেখবো। ওকে, খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ, খুবই সহজ। ওকে, ইনশাল্লাহ আরো সুন্দর মতো করে ব্যাখ্যা দিব আশা করি আগামী কোশ্চেনগুলো। চলো আরো সুন্দর করে ব্যাখ্যা নেই। দেখো এখন আবার দেখো সেম, তাহলে আমি আগে অলরেডি ব্যাখ্যা দিয়ে আসছি। হ্যাভের পরে দেখো, হ্যাভের পরে কি কি বলছি? নাউন বা প্রোনাউন যদি বস্তুবাচক হয়, বুঝতে কি বলতো? ভি থ্রি। তাহলে যে হ্যাভের পরে নাউন পরে কি? দেখো হ্যাভ এ টুথ, তাহলে দাঁত, দাঁত তো বস্তুবাচক, দাঁত বস্তুবাচক হলে কি হবে? ভি থ্রি। রাইট অ্যান্সার কি বলতো? ফিল। দেখো বুঝতে পারছো কিনা? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়েরা প্লিজ, সবাই একটু দ্রুত অ্যান্সার করো যেন সবাইকে নিয়েই ক্লাসটা করতে পারি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। যে যেখান থেকে ক্লাসটা করতেছো মাস্ট ক্লাসটা শেয়ার দিবা, আর পাশাপাশি দ্রুত অ্যান্সারগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, ওকে ঠিক আছে, প্রত্যেকে দেখতেছি অ্যান্সার করতেছো। ওকে, ক্লাসটা যারা যারা শেয়ার দাও না, ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়ারা, কারণ আমি চাই আমাদের যতটুকু আমরা সম্ভব আমরা ইনফরমেটিভ জিনিসগুলো পড়ানোর চেষ্টা করি, যাতে করে ক্লাসটা যেন কেউ যেন মিস না করে। ঠিক আছে, প্রত্যেকে যেন ক্লাসটা যেন করতে পারে, আমরা এইটাই চাই। ঠিক আছে, সবাইকে নিয়ে ক্লাসটা করব, শেখানোর আগ্রহ আছে আমাদের। তোমরা একটু সাপোর্ট করলে আমরা আরেকটু আগে যেতে পারবো। ঠিক আছে, ক্লাসটা চাইলে তোমরা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, আগামী 30 দিনের মধ্যে আরেকবার ক্লাসটা দেখে নিতে পারবা। চলো দেখো, দ্য টিচার ফেল টু মেক দেয়ার অডিয়েন্স, এই যে চলে আসছে আবার একটা পজিটিভ ভার্ব মেক। তাহলে আমরা জানি কি মেকের পরে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন ব্যক্তি অথবা বস্তু যাই হোক না কেন, এরপর অলওয়েজ আমাদের কি ভার্বের ভি ওয়ান। তাহলে কি হবে? দ্য টিচার ফেল টু মেক দেয়ার অডিয়েন্স লিসেন, লিসেন টু হিজ অথবা হার স্টুডেন্টস। তার রাইট অ্যান্সার কি বলতো? লিসেন। রাইট অ্যান্সার কি হবে? লিসেন। ওকে, শাকিল খান, ওয়ালাইকুম আসসালাম ভাই। শাকিল কেমন আছো ভাইয়া? শাকিল মেসেজ দিও ভাইয়া, অনেকদিন তোমার সাথে কথা হয় না, তুমি ব্যাগে একটা মেসেজ দিয়ে রেখো, ভাইয়া কথা বলবো তোমার সাথে, অনেকদিন কথা হয় না তোমাদের সাথে, একটু ভাইয়াকে একটু মেসেজ দিয়ে রেখো, ঠিক আছে? ওকে ঠিক আছে, একটু মেসেজ দিয়ে রেখো ভাই, তোমার সাথে কথা বলে নিব। এখন তো আর এইখানে কথা বলা সম্ভব না,
স্নেহে অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। জয়িত অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো। প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করতে হবে, হ্যাঁ আমরা একটু দ্রুত অ্যান্সার সলভ করবো। চলো পরবর্তী কোশ্চেনে যাও। দেখো আবার সেম কোশ্চেন, দেখো হ্যাড, তাহলে হ্যাড দ্য লয়ার, তাহলে হ্যাড এর পরে নাম কি ব্যক্তিবাচক না? ব্যক্তিবাচক হলে কি বলো তো, ভার্বের V1। ব্যক্তিবাচক হলে কি হবে, ভার্বের V1। সবাই একটু অ্যান্সার করে বসো। ব্যক্তিবাচকের পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের V1 ফর্ম হবে। দেখি ওকে কে কে অ্যান্সার করেছো। ওকে ফারিহা অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, মোস্তাফিজুর রহমান ইভা অ্যান্সার করেছো, মোস্তাফিজ আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। মোস্তাফিজের ক্লাসে অ্যাক্টিভিটি অনেক সুন্দর, ইভাও খুব সুন্দর ক্লাসে অ্যাক্টিভ থাকে, হুমায়রা মনো ক্লাসে অ্যাক্টিভ থাকে, আর যে মিমু ফাঁকিবাজ হয়ে গেছে, আর আয়শা সিদ্দিকা ক্লাসে একদমই আসে না, ঠিক আছে ওকে। তারপরে কি আছে দেখি, তাবাসসুম তো আজকে জয়েন করেছো, ক্লাসে ভালো অ্যাক্টিভ, ঠিক আছে। রিফাত থ্যাংক ইউ ভাইয়া। ওকে আমাদের শাকিল ধুমায় কমেন্ট করতেছে, শাকিল ওকে ভাইয়া অনেক কমেন্ট করে ফেলছো, ঠিক আছে। বসি কমেন্ট করতে দুইটা, বেচারা কমেন্ট করা শুরু করছে অনেকগুলা, যাই হোক ওকে। সবাই মোটামুটি তাহলে অ্যান্সার করতে পারছো, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, দেরি করবো না, হ্যাঁ চলো। এই কোশ্চেনে কি বলছে দেখো, আই ক্যান নট সিম টু মেক ডিশ ওয়াশার, তাহলে সেম মেকের পর নাম প্রণাম ব্যক্তি হোক বা বস্তু হোক, তাহলে ভার্ব কনফার্ম, ভার্বের V1। আই ক্যান নট সিম টু মেক দিস ডিশ ওয়াশার রান। রাইট আছে কি আমাদের বলো তো? রিসা অ্যান্সার করেছো, জয়িত অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো, রিফাত অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে 34-এর অ্যান্সার হচ্ছে বি। এইটা আর সলভ করলাম না, আমরা পরবর্তী দেখি নতুন একটা টপিকে যাই। দেখো ওকে এটা হচ্ছে আমাদের ইনভার্সনের টপিক। ইনভার্সনটা আমরা কিভাবে মনে রাখবো? নাজমা, NAASM, ঠিক আছে ওকে। এনতে কি বলতো? এন হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলা? হার্ডলি, স্কার্সলি, সেলডম, ভেরি সেলডম, নেভার সেলডম, নট ওয়ান্স, অনলি আফটার, তারপর কি নো সুনার, এগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে নেগেটিভ অ্যাডভার্ব। এরপর হচ্ছে কি দেখো তো আমাদের, এরপর হচ্ছে আমাদের অ্যাডিশনাল, এরপর কি আমাদের অ্যাডিশনাল, ওকে অ্যাডিশনাল। এরপর কি আমাদের অক্সিলারি ভার্ব, এরপর আমাদের কি অক্সিলারি ভার্ব। এরপর কি বলতো আমাদের, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর কি আমাদের মেইন ভার্ব। ওকে এইভাবে হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে। নাজমা এইভাবে চাইলে আমরা মনে রাখতে পারি, কিভাবে? তাহলে নাজমা, NAASM। ওকে এরপর চাইলে একটা এই দিতে পারো, এটা হচ্ছে ধরো এখানে ধরো এক্সট্রা কোনো তথ্য আসতে পারে, অ্যাডিশনাল আরো কিছু আসতে পারে, ওকে নাজমা। ওকে ফাইন, তাহলে দেখো কি লিখলাম, এন তো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এ তো হচ্ছে অ্যাডিশনাল, এ তো হচ্ছে অক্সিলারি ভার্ব, এস তো হচ্ছে সাবজেক্ট, এম তো হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো অনলি আফটার, এই যে আমাদের এইটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, অনলি আফটার হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ইন টার্নিং দ্য স্টোর, এইটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল, তাহলে এইটা হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ইন টার্নিং দ্য স্টোর, তাহলে এটা কি আমাদের অ্যাডিশনাল, আমাদের এটা কি অ্যাডিশনাল। ওকে ডিপটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, ডিপটা কি আমাদের অক্সিলারি ভার্ব। ওকে অথারটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, রিয়ালাইজ কি আমাদের, রিয়ালাইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর বাকিটুকু হচ্ছে আরেকটা অ্যাডিশনাল আসছে। ওকে ফাইন শেষ। তাহলে মোটামুটি আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমি একটু জানাবা যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। প্রত্যেকে অ্যান্সার করেছো, ঠিক আছে। আসাদুর রহমান অ্যান্সার করেছো, ওকে থ্যাংক ইউ। তাহলে চলো আমরা 36 নম্বর কোশ্চেনে চলে যাই। তাহলে 36 নম্বর কোশ্চেনটা দেখো তো তোমরা পারো কিনা। 36 নম্বর কোশ্চেন দেখো, মনে রাখবা এই যে দেখো নিয়মটা কি, NAASM। কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাডিশনটা আসে না, কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাডিশন আসে না, অ্যাডিশনালটা আসে না, তাহলে সেক্ষেত্রে কি NAASM। তাহলে এই যে দেখো এই যে এন, এই যে এন আসে নেগেটিভ অ্যাডভার্ব এন, এই যে এইখানে কিন্তু অ্যাডিশনাল নাই, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব। সো মেনি উইমেন, সাবজেক্ট, রিসিভ, যেহেতু হ্যাভ আছে তাহলে V3 মেইন ভার্ব, আর এইটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। ওকে ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে নেভার হ্যাভ সো মেনি উইমেন, রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে, রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে। শাকিল, রিফাত তুমি ডট ডট কেন দিতেছো ভাই? ক্লিয়ার না ভাই? কোনটা ক্লিয়ার না বলো, কোনটা ক্লিয়ার না বলো আমাকে, ঠিক আছে। কোনটা ক্লিয়ার না আমাকে তো বলতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে যে ভাই এটা ক্লিয়ার না। নাম্বারটা লিখে দাও, আরেকবার চেষ্টা করি সলভ করানোর জন্য। ওকে ঠিক আছে। হাফি অ্যান্সার করেছো, মিমু অ্যান্সার করেছো, মোস্তাফিজ, তারপর হচ্ছে ফারিহা। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো এই যে সেম আবার আমাদের একটা কোশ্চেন আসছে, দেখো সেম নট আনটিল, আমাদের এইটুকু বলো তো ভাইয়া নেগেটিভ অ্যাডভার্ব, এইটুকু আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে দ্য টারশিয়ারি পিরিয়ড, টারশিয়ারি পিরিয়ড কি ভাইয়া বলো তো? অ্যাডিশনাল। ওকে অ্যাডিশনাল। এরপর কি বলো তো? এরপর লাগবে আমাদের অক্সিলারি ভার্ব। দেখো এইখানে অক্সিলারি ভার্ব আছে, এইটা অক্সিলারি ভার্ব আছে, এই দুটো বাদ। তাহলে দেখো মনে রাখবা, আমি তোমাদের গত ক্লাসে এটা বলছিলাম,
আমি তোমাদের গত ক্লাসে এটা বলছিলাম পরীক্ষায়, মানে ক্লাস নেওয়ার সময়, যে ভাইয়া তোমাকে বুঝতে হবে যে 4টা অপশনের মধ্যে আমাকে যে কোনো 2টা অপশন সিলেক্ট করতে হবে, যে এই 2টার মধ্যে একটা হবে আর এই 2টার মধ্যে হবে না আনসার। তোমার 4টার মধ্যে তোমাকে বেছে নিতে হবে যে এই 2টা আনসার রাইট, মানে এই 2টার মধ্যে যে কোনো একটা রাইট। তোমার যদি মনে হয় পরীক্ষা হলে গিয়ে যে ভাই 4টাই রাইট, তুমি ভাই কিচ্ছু পারো না, তুমি এটা দণ্ড মূর্খ। সহজ কথা বলতে গেলে বুঝতে পারছো, তুমি দণ্ড মূর্খ, তুমি কিচ্ছু পারো না। তোমাকে মাথায় রাখতে হবে যে 4টা অপশনের মধ্যে আমাকে 2টা রাইট অপশন মাস্ট আছে আর 2টা অপশন ভুল। এই যে দেখো আমি আগে মার্ক করে রাখছি, দেখো এইটা আর এটা জীবনও হবে না, উত্তরই হবে না, তার মানে এই 2টা বাদ, এই 2টার মধ্যে যেখানে একটা হবে। চলো তাহলে আমরা দেখি। এখন দেখো আমরা পাইলাম কি, নেগেটিভ অ্যাডভার্ব পাইলাম, অ্যাডিশনাল পাইলাম, এরপর লাগবে কি অক্সিলারি ভার্ব। তাহলে এই যে এ অক্সিলারি ভার্ব আছে, এ অক্সিলারি ভার্ব, আচ্ছা তাহলে 2টার অক্সিলারি ভার্ব। এরপর লাগবে কি আমাদের সাবজেক্ট, এরপর কি লাগবে সাবজেক্ট। দেখো এইখানে আছে মেইন ভার্ব, কি আছে মেইন ভার্ব, তার মানে এও বাদ, মেইন ভার্ব তো হবে না, আমাদের লাগবে কি সাবজেক্ট হবে, দ্য প্রিমিটিভ মামলস, আমাদের লাগবে কি সাবজেক্ট লাগবে। তাহলে এ হচ্ছে সাবজেক্ট, ডেভেলপ হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে আমাদের আলটিমেটলি বি নাম্বারটা রাইট অ্যান্সার, বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, আসাদুর রহমান অ্যান্সার করেছো, মুস্তাফিজুর রহমান, সৈয়দ সরকার অ্যান্সার করেছো, মুস্তাফিজুর রহমান, রিসা অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, তাবাসসুম অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো। মাশাআল্লাহ, সবাই মোটামুটি ক্লাসে ভালোই অ্যাক্টিভ। আমরা প্রত্যেকে একটু ক্লাসে অ্যাক্টিভ থাকলে ক্লাসগুলো সুন্দর হয়। শুধুমাত্র ইংলিশে আসবা না, প্রত্যেকটা ক্লাসে আসবা, প্রত্যেকটা স্যার যখন ক্লাস নিবে ক্লাসে আসবা, স্যারদের সালাম দিবা, স্যারদের জিজ্ঞাসা করবা স্যার কেমন আছেন। এখানে আমি আমার নামটা মনে না, মনে হয় রাশেদ মনে হয়, ক্লাসে আসার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, মানে মেসেজ দিল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে সৌজন্যতা। ঠিক আছে, তুমি কেমন পরিবার থেকে উঠে আসছো আমি কিন্তু দেখতে যাব না, আমি এইখানে কাউরে খারাপ মিন করতেছি না, মানে আমি বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে আমাদের সৌজন্যতাটা আসা প্রয়োজন। ঠিক আছে, যেমন একটা ছেলে দেখলাম আজকে, ও প্রায় এরকম করে, ও না অনেকে আছে এরকম, তো বললো যে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখো আমরা ক্লাসগুলো নিয়ে অনলাইনে, আমরা এই যে আমি যে কথা বলতেছি আমার সামনে জাস্ট একটা ক্যামেরা আর কিচ্ছু নাই, আমার সামনে জাস্ট একটা ক্যামেরা, পুরো রুম অফ। তারপরে দেখো আমি এইখানে যখন তোমাদের সাথে যখন কথা বলি, আমার কিন্তু ভার্চুয়ালি আমার ব্রেনে কাজ করে যে তোমরা আমার কথাগুলো শুনতেছো, তোমরা আমার কথাগুলো বুঝতেছো, তোমরা আমার কথাগুলো দেখতেছো, আমার লাউডটা তোমাদের কাছে যাচ্ছে। তো দেখো যদি তোমরা যদি কমেন্ট বেশি না করো, তোমরা যদি ক্লাসে অ্যাক্টিভ বেশি না থাকো, বা ভাই পারি না, ভাই পারছি, ভাই বুঝতে পারছি, ভাই একদম ক্লিয়ার, যদি অ্যান্সারগুলো বেশি বেশি আসে, এই যে কেন বলি বেশি বেশি কমেন্ট করতে, তোমাদের এই কমেন্ট কি আমার এইখানে থাকবে, 1 মাস পরে কিন্তু এই ক্লাসে ডিলিট হয়ে যাবে। তার মানে আমি কিন্তু এখানে এরকম না যে আমি দেখাবো আমার এতগুলো কমেন্ট আসছে, এরকম নিয়ত আমরা কখনো কমেন্ট চাই না। কমেন্টটা চাই কেন, তোমরা বেশি বেশি অ্যাক্টিভ থাকবা, বেশি বেশি কমেন্ট করবো, আমরা বুঝতে পারবো ওরা ওরা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমার তখন ক্লাস থেকে আরো আগ্রহ বাড়বে। একজন প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি ক্লাসে চাইবে যেন অনেক স্টুডেন্ট ক্লাসে থাকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি ক্লাসে যাওয়ার পরে বা ক্লাস নেওয়ার পর যদি দেখি যে ক্লাসে স্টুডেন্ট নাই, ক্লাস করতে চায় না বা ক্লাসে অ্যাক্টিভ নাই, তখন আমি ক্লাসে কখনো কনসেন্ট্রেশন দিতে পারবো না। কারণ আমার কনসেন্ট্রেশন আসবে তখন যখন শিক্ষার্থীরা পড়তে চায়, পারে না, নিয়ে আসে কোশ্চেন। বুঝতে পারছো? তো ক্লাসে এই জন্য বলা হয় যে বেশি বেশি অ্যান্সার করবা, স্যারদের সাথে বেশি বেশি কমিউনিকেট করবা। কেননা তোমরা তো ধরো মনে করো ফোনটা সামনে রেখে আমাকে দেখতেছো, আমি তো ভাই কাউরই দেখি না, আমি জাস্ট তোমাদের ভরসার উপরেই আসি। তোমরা আমার সাথে কথা বললে আমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ ওরা পারতেছে না বা ওরা বুঝতেছে না। সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাসে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। ঠিক আছে, আবার দেখো সেম, তাহলে আমরা এই কোশ্চেন একটু সলভ করে ফেলি। চলো তাহলে দেখো স্কার্সলি হ্যাড এর সাথে কি হবে, স্কার্সলি হ্যাড এর সাথে হবে হোয়েন, স্কার্সলি হ্যাড এর সাথে কি হবে হোয়েন। তাহলে স্কার্সলি, তাহলে দেখো স্কার্সলি হচ্ছে আমাদের কি, স্কার্সলি হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব এন, হ্যাডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর এ হচ্ছে আমাদের অ্যাডিশনাল। তাহলে নাজমা। ওকে, আচ্ছা 38 নম্বর কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, ওকে, প্রত্যেকে একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, এই জন্য বলা হয় বেশি বেশি ক্লাসে কমেন্ট করার জন্য। 39 দেখো কি বলছে, টিচার ডিসলাইক। ওকে দেখো ডিসলাইক, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, লাইক, লাভ, ডিসলাইক, ডিসলাইক, তারপর হচ্ছে প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার। ওকে দেখো এই সকল ওয়ার্ড যদি বাক্যে আসে তাহলে মনে রাখবা এই সকল ওয়ার্ডের পরে আমাদের ভার প্লাস আইএনজি হতে পারে, টু প্লাস ভি অন হতে পারে। তাহলে দেখো যেহেতু এই শব্দ পরে ভার প্লাস আইএনজি টু প্লাস ভি অন হয়, সেক্ষেত্রে মনে রাখবা আমাদের যেটা আগে অপশন থাকবে সেটা দেখাবো। রাইট অ্যান্সার কি, চেঞ্জিং। টিচার ডিসলাইকস চেঞ্জিং দ্য এক্সামিনেশন রুটিন অ্যাজ মাচ অ্যাজ স্টুডেন্টস ডু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ, রাইট অ্যান্সার হচ্ছে কি এ। 39 39 রাইট অ্যান্সার হচ্ছে এ।
যারা যারা এই অ্যান্সার করেছো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ, আর সময় নিব না, ক্লাস নিতে নিতে টায়ার্ড লাগতেছে, অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। চলো এরপরে কোশ্চেন দেখো, লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, তারপর ধরো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ, তারপর ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, ইনসিস্ট, ইনসিস্ট অফ। ওকে, এইগুলো যদি থাকে এরপর সবসময় আমাদের কি হয়, ভার প্লাস আইএনজি হয়। এরপর আমাদের সবসময় কি হয়, ভার প্লাস আইএনজি। তাহলে রাইট আনসার কি হবে বলো তো? উই আর লুক, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউর ফ্রেন্ড এগেইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন একটু চলে যাব। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন 41। ফাইন। ওকে, সাধারণত দেখো জিরান ভার্ব, এই যে কনসিডার, আমি তোমাদের পেইড বেসে লাস্ট ক্লাসে আমি পড়েছিলাম না, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকল, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এই যে কনসিডার, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, এই যে কনসিডার, কনসিডার হচ্ছে একটা জিরান ভার্ব। এরপরে যে ভার্বটা আসবে সেটা হবে হচ্ছে ভার প্লাস আইএনজি, সেটা হবে কি, ভার প্লাস আইএনজি। ওকে, তাহলে রাইট আনসার কি বলতো? দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। দেখি কে কে অ্যান্সার করতে পেরেছো, দ্রুত একটু অ্যান্সার করবো। হ্যাঁ, আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো, যতটুকু সম্ভব আমরা এটা দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে ভেরি গুড। আজকে আমরা একটু বেশি বেশি অ্যান্সার করবো সবাই। রাশিয়াতে অ্যান্সার করেছে, হ্যাঁ মনে হয় রাশিয়াতেই মনে হয় প্রথমে আমাকে সালাম দিছিলাম। ঠিক আছে ভাইয়া, সবাই একটু চেষ্টা করবা ক্লাসে সৌজন্যতা বজায় রাখতে। আমরা হয়তোবা তোমাদের এজ থেকে হয়তোবা 5-6 বছর বড় ছোট হবো, তবুও যেহেতু তোমাদের পড়াই দিচ্ছে আমরা সবাই শিক্ষক। ঠিক আছে, আমরা হয়তোবা কোচিং সেন্টারে আমরা ভাইয়া বলি, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু আমরা কিন্তু তোমাদের শিক্ষক। তাহলে যেহেতু শিক্ষক, অবশ্যই সেভাবে শিক্ষকের সাথে মর্যাদা দিয়ে কথা বলার চেষ্টা করা, প্রত্যেকে শালীনতা বজায় রাখবা। দেখো কি বলতেছে, দেখো anarchists believe that political institutions are not necessary. Fine. দেখো নেসেসারি হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ। ওকে, সাব JUNCTIV, সাবজাংটিভ ভার্ব। ওকে ফাইন। এখন সাবজাংটিভ ভার্বের নিয়মটা কি? সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, মনে রাখতে হবে, দেখো সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে তাহলে দুইটা নিয়ম। একটা হচ্ছে এরপর দ্যাট থাকলে, দ্যাট থাকলে, আর হচ্ছে দেখো দ্যাট না থাকলে, দ্যাট না থাকলে। ওকে দেখো, তাহলে দেখো সাবজাংটিভ ভার্বের পরে, সাবজাংটিভ কি একটা ভার্ব কিন্তু, নেসেসারি, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, ইম্পর্টেন্ট, আর্জ, আর্জেন্ট, অর্ডার, মুভ, অর্ডার, প্রেফার, এইগুলো সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, এরপর হচ্ছে আমাদের ভার্বের V0। আর দেখো দ্যাটটা যদি না থাকে তাহলে হচ্ছে 2+V1, দ্যাট না থাকলে 2+V1। তাহলে দেখো আমাদের কিন্তু দ্যাট নাই, তাহলে নেসেসারি পরে পিপল, তাহলে নেসেসারি পরে কি হবে, 2+V1 হবে। তাহলে কোনটা বলো তো? টু গভর্ন, টু গভর্ন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অ্যানালিস্ট বিলিভ দ্যাট পলিটিক্যাল ইনস্টিটিউশনস আর নট নেসেসারি টু গভর্ন কি, পিপল। ফাইন, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। রাইট অ্যান্সার ডি হবে। রে তোদের একদম সবগুলোর একদম পিটানো উচিত, শয়তানের দলগুলো একটা অ্যান্সার পারে না। সৈয়দ সরকার অ্যান্সার করছে ভুল। রিফাত তুমি কিন্তু হাউন আঙ্কেল, রিফাত তুমি পুরো একদম হাউন আঙ্কেল হয়ে গেছো আজকে। রিফাত বেচার আসছে পুরো হাউন আঙ্কেল, ও প্রত্যেকটা অ্যান্সার করতেছে ভুল। দেখছো অ্যান্সার হবে কি, অ্যান্সার করে কি? অ্যান্সার হচ্ছে টু গভর্ন, নেসেসারি, এই যে সাবজাংটিভ ভার্ব, এরপর দ্যাট নাই, তার মানে 2+V1। প্রত্যেকটা ছেলে অ্যান্সার করছে ভুল। আসাদুর রহমান, তোমাদের বেসিক কিন্তু অনেক দুর্বল ভাইয়েরা। তোমরা যারা যারা আমাদের ব্যাচে যুক্ত আছো আলহামদুলিল্লাহ ভালো, যারা ব্যাচে যুক্ত নাই খুবই কম টাকায় স্বল্প খরচে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, আমাদের এই ক্লাসগুলো করো, কেননা আলটিমেটলি তোমরা এই ক্লাসগুলো একদম ডিপলি না পড়লে তো হবে না। আমি এই টপিকের উপরে ধরো 30টা MCQ সলভ করাবো, কিন্তু এইখানে সলভ করে দিচ্ছি একটা MCQ সলভ হবে। যারা যারা ব্যাচে যুক্ত হইতে চাও আমাদের কোর্সে কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও, এভাবে সময়গুলো অপচয় করো না। ঠিক আছে, ওকে দয়া করে সময় অপচয় করো না ভাই, পরবর্তীতে কিন্তু আসলে কাটায় উঠতে পারবা না। কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো এখন যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও, নাইলে কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ কাজে লাগাইতে পারবা না। পরবর্তী প্রশ্ন যায়, চলো নাও এটা সলভ করো। ওকে আমরা সবাই একটু সলভ করবো, দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত ভাইয়া, দ্রুত, দেরি করা যাবে না। ওকে
সবাই একটু সলভ করো, সবাই দ্রুত। ঠিক আছে, এইটার অ্যান্সার কি হতে পারে আমি একটু দেখবো। তোমরা ক্লাসে বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করলে আলহামদুলিল্লাহ ক্লাস নিতে বেশি ভালো লাগে, বুঝতে পারছো? তোমরা যদি ক্লাসে বেশি বেশি কমেন্ট করো, ক্লাসটা নিতে বেশি ভালো লাগে, যে না আলহামদুলিল্লাহ তোমরা ক্লাসে সবাই অ্যাক্টিভ। কোশ্চেন পড়াবো বেশি বেশি কোশ্চেন, তোমরা বেশি বেশি অ্যাক্টিভ থাকবা, আমি বেশি বেশি পড়াবো, আমার তো সমস্যা নাই, কষ্ট তো করতেছি তোমাদের জন্য। ওকে ভাই, পরে অ্যান্সার ঠিক করছি, কনফিউশন হচ্ছে, কি করব? কনফিউশন হচ্ছে, আমাদের ক্লাসগুলো ভালো মতো করো, ঠিক আছে? আল্লাহ ভরসা, কনফিউশন থাকা যাবে না, কনফিউশন থাকলে কিন্তু সমস্যা, ঠিক আছে? কনফিউশন একদমই থাকা যাবে না। ঠিক আছে, এই কোশ্চেন অ্যান্সার কি হবে? ওকে, একজন অ্যান্সার করেছো এ, মেহেরিন নিপা অ্যান্সার করেছো এ। ওকে, এখানে মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছো এ, ফাইন। এখন দেখো, এখন হচ্ছে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে আবার, এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, এই যে সেই প্রমিস, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ড, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। তাহলে এই যে প্রমিস, প্রমিস শব্দটা কি আমাদের একটা ইনফিনিটিভ ভার্ব, কি ভার্ব? ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। এরপরে আমাদের সবসময় কি বলতো, টু প্লাস ভি অন হবে, এরপরে কি হবে? টু প্লাস ভি অন। তাহলে কি, আই প্রমিসড হিম টু রিড, এইখানে রিডটা আরেকবার চলে আসছে, I promised him to read properly in our magazine program. প্রোগ্রামার হবে না, এইখানে প্রোগ্রাম হবে, আমি এখানে ভুল করছি, সরি, প্রোগ্রাম হবে, ঠিক আছে? ওকে, ওকে ঠিক আছে। আমি আসলে দেখো, আমার ফোন তো ধরো দুইটা, একটা দিয়ে ক্লাস কন্টিনিউ করতেছে, আরেকটা হচ্ছে পোলাবেন মেসেজ দিতেছে, ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য। এখন আমি মনে করি যে তোমাদের ক্লাসও দিতেছে, আবার স্টুডেন্ট ভর্তিও করে দিচ্ছে। আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে কি বললাম, প্রমিস হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এরপর আমাদের টু প্লাস ভি ওয়ান। মনে প্রথমত মেহরিন নিপা মানে প্রথম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা সঠিক ছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, বসেই দেখো, as it was raining heavily the manager suggests that his employee dash a taxi to meeting। এই যে সাজেস্ট, আবার সাবজেক্টিভ ভার্ব, সাজেস্টটা কি ভাইয়া? সাজেস্ট, সাজেস্ট হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব। ওকে, তাহলে সাবজেক্টিভ ভার্বের পর আমি কি বলছি, যদি দ্যাট আসে, দ্যাট আসলে কি হবে? দ্যাট থাকলে এরপর কি হবে বলো তো? এরপর হচ্ছে ভার্বের ভি জিরো, ভার্বের কি ফর্ম? ভি জিরো। তাহলে কি হবে বলো, সবাই অ্যান্সার করো দ্রুত। As it was raining heavily, the manager suggests that his employee take a taxi to the meeting. ওকে, রাইট আনসার হচ্ছে কি আমাদের, বলো তো ভাইয়ারা দ্রুত দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে টেক ফার্স্ট, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, দ্রুত। আমি দেখতে চাই আমার ক্লাসে শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমার ক্লাসে স্টুডেন্ট যথেষ্ট মেধাবী। আমি খুবই লাকি যে আমি এমন কিছু স্টুডেন্ট পাইছি যারা যথেষ্ট মেধাবী। আর আমি বিশ্বাস করি তারেক্স অ্যাডমিশন কটেজ থেকে এবার সর্বোচ্চ শিক্ষার্থী পাবলিকান হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সর্বোচ্চ শিক্ষার্থী এই বছর ইনশাল্লাহ পাবলিকান হবে। সবচেয়ে বড় কারণ হইতেছে তাদের টিচাররা পরিশ্রমী। আমাদের মাসুদ স্যার, সিয়াম স্যার, মাহফুজ স্যার, তারপরে আমি, সুমন, আমাদের প্রত্যেকটা টিচার যথেষ্ট ওয়েল প্ল্যান, তারা যথেষ্ট পরিশ্রমী। ইনশাল্লাহ আশা করি তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমরা তোমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করবো। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট, সেম। তাহলে এইটা দেখো, এই সেম সাজেস্ট আসছে, সাজেস্ট আবার দ্যাট, তাহলে এইটা তাহলে তোমরা অ্যান্সার করে বসো। তাহলে এটা তাহলে তোমরা অ্যান্সার করে ফেলো। ওকে, এটা অ্যান্সার করে ফেলো সবাই দ্রুত, দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত। এইটা অ্যান্সার তোমরা সবাই পারবা। কেন দেখো, আমি বলছি কি সাবজেক্টিভ ভার্ব, এরপর দ্যাট আসলে এরপর কি আমাদের ভার্বের কোন ফর্ম? ভি জিরো ফর্ম। তাহলে দেখো, রোড পাস্ট ভি টু হবে না, টু রাইট ইনফিনিটিভ হবে না, পাস্ট পারফেক্ট হবে না, তাহলে এই তিনটা বাদ। রাইট আছে কি? রাইট, শেষ। দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপেরিয়েন্স উইথ ইএসপি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। একটু ভাইকে জানাও যে এই পর্যন্ত কোশ্চেনগুলো ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু দ্রুত জানাও ভাইরা, দ্রুত দ্রুত। ওকে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের আর মাত্র 5টা কোশ্চেন আছে, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও, আমরা শেষ করে দিই। চলো এই কোশ্চেনটা অ্যান্সার করো দেখি। দেখি কি হবে। 46টি একটু তোমরা অ্যান্সার করো দেখি। তোমাদের জন্য একটা কোশ্চেন রাখি। দ্য ডক্টর ইনসিস্টেড, ওকে, দেখো, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ, এটা কি অ্যান্সার হবে দেখো তো। এই অ্যান্সারটা একটু সবাই করো দ্রুত, ভাইয়ারা দ্রুত, দেরি করা যাবে না। আমরা ক্লাসের একদমই প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। এই সময় আশা করি তোমরা যদি ক্লাসে একটু অ্যাক্টিভ থাকো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। দেখো, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ, কি অ্যান্সার হতে পারে সবাই প্রত্যেকে দ্রুত একটু অ্যান্সার করে বসো দ্রুত। ওকে, দ্রুত আমরা একটু অ্যান্সার করবো, একদমই দেরি করা যাবে না। ঠিক আছে, একদমই দেরি করা যাবে না। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে খুবই পরিশ্রমী, আর পরিশ্রমীরা সফল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরিশ্রমীরা ইনশাল্লাহ সফল হবে। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আমি আবার ইনশাল্লাহ দেখি তোমাদের জন্য আবার কবে ক্লাস নিয়ে আসা যায়। ঠিক আছে, আমি আবার কবে ক্লাস নিয়ে আসতে পারি আমি তোমাদের জানাবো। খুব শীঘ্রই তোমাদের আবার ক্লাস নেবে, কেননা তোমাদের ক্লাসের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো। আজকে তোমরা ক্লাসে যথেষ্ট শিক্ষার্থী উপস্থিত। এরকম যদি উপস্থিত থাকো, আমাকে যদি কনফার্ম করো, আমি আরো বেশি বেশি ক্লাস নেবো লাইভে সবার জন্য। দেখো, টাকা দিয়ে ভর্তি হওয়া ঠিক আছে, ফাইন, টাকার বাইরেও একটা স্বার্থ আছে আমার। তোমরা আমার কাছ থেকে কিছু পাবা, কারণ আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। একটা শিক্ষকের উচিত তার শিক্ষার্থীকে টাকার বিনিময়ে না, টাকার বাইরেও কিছু সাপোর্ট দেওয়া। টাকা দিয়ে ভর্তি হওয়া ভালো, কিন্তু টাকা দিয়ে ভর্তি না হলেও আমি তোমাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ, যতটুকু আমার পক্ষে সম্ভব। তাহলে চলো আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, তাহলে ইনসিস্ট হচ্ছে কি সেম, আমাদের সাবজান্টিভ ভার্ব। তাহলে সাবজান্টিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, এরপর আবার সেম কি আমাদের ভার্বের V1। ওকে, এই ভার্বগুলো একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, এই ভার্বগুলো একটু মুখস্থ করে নিবা সবাই। ওকে, রাইট আনসার হচ্ছে বি। ইবা অ্যান্সার করেছো, মারুফ অ্যান্সার করেছো, মুস্তাফিজ অ্যান্সার করেছো, ইবা অ্যান্সার করেছো, শাকিল অ্যান্সার করেছো। শাকিল সি না ভাইয়া, ভুল হচ্ছে, সি হবে না। সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট আসলে এরপর আমাদের ভার্বের V0 কোনো ফর্মে চেঞ্জ নাই। দ্যাট আসবে না, টুক আসবে না, টু টেক আসবে না। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো 47, আবার সেম সাজেস্ট। এইটা চোখ বন্ধ করে প্রত্যেকে 2টা করে কমেন্ট করো। এইটা সবাই 2টা করে কমেন্ট করো। ওকে, 2টা করে কমেন্ট করবা, 2টা করে কমেন্ট। দেখো 2টা বা তার তো তোমরা চাইলে আরো বেশি কমেন্ট করতে পারো। দেখো, এইটা সবাই পারবে। এই কোশ্চেনটা যদি সবাই না পারে, তার চান্স হবে না। এই কোশ্চেন না পারলে চান্স হবে না, কারণ এই কোশ্চেনটা একদমই সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেন না পারলে কিন্তু চান্স হবে না। এই কোশ্চেন না পারলে একদমই চান্স হবে না। এই কোশ্চেন একদম সহজ। এই কোশ্চেনটা সবাই পারবে, সবাই মানে সবাই, কেননা এই কোশ্চেনটা আমি মাত্র পরে আসছি সাজেস্ট দিয়ে। এই কোশ্চেনটা সবাইকে পারতে হবে, এই কোশ্চেনটা সবাই পারতে হবে, সবাই দ্রুত। প্রত্যেকে আমরা একটু দ্রুত অ্যান্সার করব। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি সবার কাছ থেকে চাইবো, সবার কাছ থেকে দ্রুত। ওকে, অলরেডি কে কে অ্যান্সার করেছো? 47 অ্যান্সার করেছো। আচ্ছা, ঠিক আছে, কিছু বলবো না কাউকে। ঠিক আছে, তোমরা যে পড়ালেখা যে ডাব্বা মারছো সারা জীবন, এটা তার বড় প্রমাণ। এসএসসি করছো খারাপ, ভালো মতো পড়ালেখা করো নেই, ঘুরে বেড়াইছো। এতক্ষণ ক্লাস নেওয়ার পরে যদি এইটা অ্যান্সার ভুল হয়, তাহলে আসলে আমি তোমাদের কি পড়াইছি আমি নিজেও জানি না, আর তোমরা কি পড়ছো তোমরা নিজেরও জানো না। ঠিক আছে, আমি খুবই হতাশ। তোমরা অনেকে অ্যান্সার করতেছো ভুল, অনেকে অ্যান্সার ভুল করতেছো। সৈয়দ সরকার অ্যান্সার করেছো ভুল, তারপর শাকিল অ্যান্সার করেছো ভুল, হুমায়রা আমুন অ্যান্সার করতেছো ভুল, তারপরে কে, তারপরে মিমু অ্যান্সার রাইট করেছো। মেহরিন নিপা অ্যান্সার সঠিক হয়েছে। তাবাসসুম, থ্যাংক ইউ বোন, অ্যান্সার খুব সুন্দর হয়েছে, রাইট অ্যান্সার হয়েছে। ওকে ওকে, তাবাসসুম, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর অ্যান্সার। ওকে, ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাসে মনোযোগ দিবা, ক্লাস ভালো মতো করবা, তোমরা নিজেরা চান্স পাবো, তোমাদের ক্যারিয়ার করবা। আমার কিছু এইখানে বলো সাজেস্টেড সাবজেক্টিভ ভার্ব দ্যাট আছে, চোখ বন্ধ করে লস হবে। হারামির দলাগল একটু পারে না, হারামির দলাগল ক্লাস করে, ঠিক আছে, ক্লাসে পড়ালেখা করে না, এই জামে না। খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন, খুব সুন্দর অ্যান্সার, গুড। সুপ্রিয় সরকার, খুব সুন্দর অ্যান্সার। সুপ্রিয় কুমার, ফারিয়া জয়িতা, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার ভালো মতো করছ না, তোরা এক একটা গর্দব শয়তানের দলাগল এক একটা। ঠিক আছে, তোদের বকা দিও লাভ নাই, কেননা তোরা এরকম সুন্দর সুন্দর অভ্যস্ত না। শয়তানের দলাগল, ক্লাস করস না, ক্লাসে করস ফাঁকি ঝুঁকি। এই দেখো আবার করছে ভুল। রিফাত, তুমি পুরো হাউন আঙ্কেল, ক্লাস করে না ঠিক মতো করে, কি একটা অবস্থা দেখছো অবস্থা, মানে। ওকে, ওকে, ঠিক আছে, যাক, তোমরা কেউ আমার কথা মাইন্ড করো না। আমি একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে তোমরা আসলে পড়ালেখা করো না। ঠিক আছে, সত্যি বলতে তোমরা আসলে ভাই
পড়ালেখা করো না তোমরা, এরকম পড়ালেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, এরকম পড়ালেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না রে ভাই। ভালো মতো পড়ালেখা কর। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ট্যাগ, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগ বিক্রি করে মানুষ লক্ষ লক্ষ টাকা কামায়, এই ট্যাগ বিক্রি করে মানুষ তার সম্মানকে ধরে রাখে, এই ট্যাগ বিক্রি করে মানুষ তার পরিবারে বাবা মার কাছে মানে একটা ভালো একটা সন্তান হিসেবে পরিচিতি পায়, এই ট্যাগ ইউজ করে পাশে পাশে আন্টিদের কথা থেকে মানুষগুলো মুক্তি পায়, ঠিক আছে? সত্যি কথা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা জাস্ট একটা সহজ একটা বিষয় না, কিন্তু একবার চান্স পেয়ে গেলে আবার একটু টেকনিক্যালি পড়লে বিষয়টা কঠিনও না, কিন্তু একটা চান্স তোমার পরিবারকে চেঞ্জ করে দিবে, তোমার মাইন্ডকে চেঞ্জ করে দিবে, তোমার ফিউচার চেঞ্জ করে দিবে, তোমার ক্যারিয়ার চেঞ্জ করে দিবে। বিশ্বাস করো বা না করো, একবার চান্স পেয়ে দেখো। আর একবার চান্স না পেয়ে তো এই যে এখন দেখতেছো যারা সেকেন্ড টাইম তারা দেখতেছো না যে আসলে আলটিমেটলি কতটা প্রেশার লাইফে। একবার চান্সটা পেয়ে দেখো, নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজের ডিসিশন, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের মানসিকতা, নিজের ফাইন্যান্সিয়াল অবস্থা সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বলতে পারো যে ভাই এটাই সত্যি, আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি ঢাকা কলেজে ছিলাম, আমি যদি আসলে সেখানে পড়তাম আমাকে কেউ চিনতো? আমি ঢাকা কলেজে পড়ি, ধরো আমি ঢাকা কলেজে পড়ি, ওকে, ঢাকা কলেজে পড়ি, তোমরা আমার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসতা? বাস্তব প্রমাণ আসো, কঠিন নেওয়ার দরকার নেই, বাস্তব প্রমাণ আসো। আমি পড়ি ঢাকা কলেজে, তুমি কখন আমার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসতা? কখনোই আসতা না। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী। তুমি আমার কাছে কেন আসছো? আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা পাবলিকান সবাই, দ্যাট মিনস তুমি এইখানে ভরসা পাইছো যে হ্যাঁ ভাই আসি, এইখান থেকে আমরা শিখতে পারবো। সহজ কথা, কঠিন কিছু না। তো তুমি পাবলিক হয়ে চান্স পাও, তোমার লাইফের ক্যারিয়ারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, সহজ কথা, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারছো কথাগুলো। তাহলে দেখো ইন্টারেস্টের সাথে কি হবে বলো তো? ইন্টারেস্ট, হি ইজ নট ইন্টারেস্ট, কি হবে বলো তো? সি হবে। ভেরি গুড, যারা অ্যান্সার করছো সি, ভেরি গুড হয়েছে, ওকে। টুডে ফার্স্ট টাইম জয়েন ইউর ক্লাস, 47 সি। সুমন, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া, ক্লাসে আসছো, ক্লাস করো, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো করবো, আশা করি কিছু হলে শিখতে পারবা। আমি অত বেশি কিছু পারি না, তবে আমি চেষ্টা করবো, ওকে। দেখো তাহলে কি হবে? হি ওয়াজ নট ইন্টারেস্টেড টু টেল মি অ্যাবাউট হিজ প্ল্যানস, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 48-এর সি, ওকে ফাইন। পরবর্তী কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড রিয়েলি এনজয়স, এই যে সেম আমার সেম ওয়ার্ডটা এনজয়স, তাহলে কি? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিলে, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপোন, কোয়াট, রিকল, রিকমেন্ড, রিকল, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তাহলে এই দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিলে, ডিসকাস, এনজয়, এই যে সেম এনজয়। তাহলে এনজয় পরে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, এনজয় পরে আমাদের কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে? মাই ফ্রেন্ডস রিয়েলি এনজয়স রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, ওকে ফাইন। তাহলে সবাই আশা করি অ্যান্সার করতে পারছো। যারা অ্যান্সার ভুল করছো তাদেরকে সামনে পাইলে মানে সাইজ করা উচিত, তাদেরকে সামনে পাইলে মাইট দেওয়া উচিত, বুঝতে পারছো? সামনে পাইলে তাদের মাইট দেওয়া উচিত, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি কোশ্চেনগুলো সলভ করলাম। লাস্ট আমাদের একটা কোশ্চেন আছে, আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করবো, 49-এর অ্যান্সার বি, ঠিক আছে? আমরা লাস্ট কোশ্চেনে যাব, চলো 49-এর লাস্ট কোশ্চেনটা সলভ করতে। আই মাইট ওয়ান্ট, আবার সেম ওয়ান্ট, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেল, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, সেটেড, ওয়েন্ট, ওয়ান্ট। লাস্ট ওয়ার্ডটা আমাদের ইনফিনিটিভের হচ্ছে লাস্ট ওয়ার্ড হচ্ছে কি? ওয়ান্ট। তাহলে ওয়ান্টের পরে কি হবে? ভার্ব 2 প্লাস V1। তাহলে সব ভালো যাও শেষ ভালো, তাহলে লাস্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? 2 প্লাস V1। তাহলে টু বড়ো, আই মাইট ওয়ান্ট টু বড়ো সাম মানি সন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ, 50-এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। যারা যারা 50-এর রাইট অ্যান্সার করতে পারছো তারা খুবই সুন্দর অ্যান্সার করেছো, আর যারা যারা পারো নাই তারা সবাই হাউন আঙ্কেল, ঠিক আছে? ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতে পেরেছো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। দেখি তাহলে কারা কারা অ্যান্সার করতে পারছো। এটা আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। আমরা ক্লাস শুরু করেছিলাম 140 স্টুডেন্ট নিয়ে, আমরা ক্লাস শেষ করতেছি 120 স্টুডেন্ট নিয়ে, ওকে ফাইন। আমরা যারা যারা ক্লাসে ছিলাম আমি একটু কমেন্টগুলো আজকে পড়বো। সঞ্জিদ, আমিন, স্নেহা, হুমায়রা মুন, মেহরিন নিপা, সুপ্রিয় কুমার, ইভা অ্যাঞ্জেল, ওকে সুপ্রিয়, রিসা, ওকে মিমু, ফাইন, শাকিল, রিফাত অ্যান্সার করেছো। আর বাকিরা কোথায়? বাকিরা একটু অ্যান্সার করো, ওকে। আমেনা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। মিমু অ্যান্সার করেছো, আসো, ওকে। আমাদের ক্লাসটা মোটামুটি আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে দেখো আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা আমাদের পেইড বেসে কমেন্ট করে জানাইতে পারো। চেষ্টা করছি যতটুকু সম্ভব, 50টা কোশ্চেন সলভ করা কিন্তু সো টাফ। এতক্ষণ যতগুলো কথা বলছি আমার অলরেডি আমার ভিজিট থেকে অনেকগুলো কথা তোমাদের জন্য ওয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক ইনশাল্লাহ ভালো থাকবে সবাই,
সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।